দেখ এবার স্ক্রিনটা ভিজিবল তো? স্ক্রিন শেয়ার করছি তো, ভিজিবল? হ্যাঁ। আচ্ছা আচ্ছা স্যার, আগের দিনের পড়াটা স্যার আমি তো করিনি। ওইটাই বলছি, আগের দিনের পড়াটা তো করিসনি, আমি ওটাই তো তোদের ভয়েস মেসেজ পাঠিয়েছিলাম। আমি যদি আপলোড করতে পারতাম আগের দিনের রেকর্ডিংটা তাহলে ভালো হতো, তাহলে তুই দেখে নিতে পারতিস। কিন্তু ওটা যেহেতু বললাম যে ওটা আমার টেম্পোরারি ফোল্ডারে চলে গেছিলো, কারণ আজ সেভ হয়নি, টেম্পোরারি ফোল্ডারে চলে গেছিলো, সেখান থেকে রিট্রিভ করেছি। সেখান থেকে রিট্রিভ করে আমি যখন চেক করেছি তখন ভয়েস ছিল, কিন্তু আমি জানি না যে লাস্ট হাফের দিকটাতে ভয়েস ছিল না, কোনো কারণে সেটা আসেনি, সেটা রিট্রিভ হয়নি বা সেটা রেকর্ডই হয়নি কোনো কারণে। এনিওয়ে, তোরা ক্লাসে শুনতে পেয়েছে, সৃঞ্জনা সৌনকরা শুনতে পেয়েছে, কিন্তু কোনো কারণে সেটা রেকর্ড হয়নি বা রিট্রিভ হয়নি টেম্পোরারি হোল্ডার থেকে। তো ওটা যখন আপলোড করতে গেলাম তখন দেখলাম যে কোনোভাবেই আর সেটাকে কোনোভাবে কিছু করা পসিবল নয়। ঠিক আছে, দেখ আমরা এইখান থেকে আগের দিন রিক্যাপ করেছিলাম, এই জায়গা থেকে একটুখানি বলে দিয়ে আমরা গেছিলাম। কি বলছি এখানটা দেখ, ভালো করে বুঝে নে, ঠিক আছে? এখন নোট করতে হবে না, নোট পরে করিস, এখন ভালো করে ক্লাসটা বুঝে নে। আমরা আগের দিন বলেছিলাম, আগের ক্লাসটাতে মানে যেটা ফার্স্ট ক্লাস যেটা হয়েছিল, সেই ফার্স্ট ক্লাসে আমরা বলেছিলাম যে এখানে আমরা শুধু এই মাঝখানে যে পজিটিভ আছে, মাঝখানে যে প্লাস আছে আর এর এক্সপ্রেশনে, সেই রুটটাই আমরা নেব। ঠিক আছে, এবার আগের দিন আমরা মানে সেকেন্ড যে ক্লাসটা যেটা আমরা করেছিলাম, সেকেন্ড ক্লাসটা যেটা রেকর্ডটা আমরা আপলোড করতে পারিনি, যেটা সেটা আমি ওই জন্য রিক্যাপ করে দিচ্ছি তোর জন্য, ঋতুরাজের জন্য রিক্যাপ করে দিচ্ছি। এইটা প্লাসের জায়গায় প্লাস এটা থাকছে, অসুবিধা নেই, কিন্তু আমরা একটা কথা লিখেছিলাম পাশে যে আদার রুট ইজ নট পসিবল, নট আ পসিবল ভ্যালু অফ আর, সেটা আমরা একটু চেঞ্জ করেছি কথাটা, ঠিক আছে? ওটা রিকনসিডার করেছি, একটুখানি ভেবে দেখতে হয়েছে আমাকে আবার, যে এই অন্য যে রুটটা, ওই রুটটা পসিবল, কিন্তু দেয়ার ইজ আ কন্ডিশন। অন্য রুট কোনটা? এইটা। দ্য আদার রুট অফ দ্য ইকুয়েশন কোনটা? না এইটা, যেখানে মাঝখানে মাইনাস আছে। দিস ইজ পসিবল, দিস ইজ পসিবল হোয়েন, যদি আমরা ইউটাকে এভাবে ধরি, এইটা ধরছি, ইউকে আমরা কি ধরেছি অ্যাকচুয়ালি? ইউকে অ্যাকচুয়ালি আমরা ধরেছি, দেখ, ইউ ইকুয়ালস টু আমরা ধরেছি কি, ইউ এক্স আই প্লাস ইউআই জে, তাই ধরেছি তো? ইউ ইকুয়ালস টু ইউ এক্স আই প্লাস ইউআই জে ধরেছি। সেটা না ধরে আমি যদি ধরি ইউ ইকুয়ালস টু মাইনাস ইউ এক্স আই মাইনাস ইউআই জে, ঠিক আছে? এটা যদি ধরি, তাতে কি হয়, ইউর ম্যাগনিটিউডটা কিন্তু পাল্টায় না, ইউর ম্যাগনিটিউডটা কিন্তু একই থেকে যাচ্ছে, ইউর ম্যাগনিটিউডটা কিন্তু সেই রুট ওভার ইউ এক্স স্কোয়ার প্লাস ইউ ওয়াই স্কোয়ারই থাকছে, কিন্তু ডিরেকশনটা পাল্টে যাচ্ছে। বুঝতে পারছিস কথাটা? ডিরেকশনটা পাল্টে যাচ্ছে মানে কি, ওই যে ভেক্টরটা যেটার কথা আমি বলছি, যে সেটা যদি আমরা নিতাম তাহলে এটা এরকম হতো, ইউটা এইদিকে হতো। এবার আমি যখন এদিকে তাক করে যদি জিনিসটাকে ছুড়ি, তাহলে জিনিসটা এক্স অ্যাক্সিসকে এরকম একটা জায়গায় এসে কাট করবে, সেই ভ্যালুটা হচ্ছে ওই রুটটা, অন্য রুটটা। কারণ দেখ এখানে একটা প্যারাবোলা, একটা প্যারাবোলার যে দুটো পোর্শন, টোটালটা একটা সিঙ্গেল প্যারাবোলা ধর, তাহলে এই হচ্ছে দুটো পয়েন্ট যেখানে প্যারাবোলাটা এক্স অ্যাক্সিসকে কাট করছে। তাহলে একটা রুট যেটা আমরা প্লাস দিয়ে লিখেছি মাঝখানে, সেটা হচ্ছে এই রুটটা, এই ভ্যালুটা। আর অন্য রুটটা যেটা মাঝখানে মাইনাস আসে, সেটা হচ্ছে এই ভ্যালুটা। বোঝাতে পেরেছি? আচ্ছা ঠিক আছে। তাহলে ওইটা কখন আসবে? যদি আমার ইউ ডাইরেকশনটা ওই রকম হয়, মানে যদি ইউ ইকুয়ালস টু মাইনাস ইউ এক্স আই মাইনাস ইউআই জে, যদি এই রকম হয় ইউটা, তবে একমাত্র ওই রুটটা আসা পসিবল। ক্লিয়ার? কারণ দেখ এই ভ্যালু, এই যে আর এর যে ভ্যালুটা, এটা কিন্তু ইউর ডিরেকশনের উপর ডিপেন্ড করছে না, ডিপেন্ড করছে ইউর ম্যাগনিটিউডের উপর। তো ম্যাগনিটিউডটা সেমই থাকছে, ইউর ম্যাগনিটিউডটা কিন্তু সেমই থাকছে, কথাটা বুঝতে পারছিস? আর এর ভ্যালুটা কোনোভাবেই কিন্তু ইউর ডিরেকশনের উপর ডিপেন্ড করছে না, কারণ আর যে বের করেছি সেটা কি, সেটা কি ভেক্টর বের করেছি? ভেক্টর তো বার করিনি, একটা হলো ডিস্টেন্স বের করেছি, তাই না? ওটা তো কোনো ডিসপ্লেসমেন্ট বার করিনি আমরা, ওটা একটা ডিস্টেন্স বার করেছি। বোঝাতে পারছি ঋতুরাজ? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। তো আলটিমেটলি দেখ আমার ইউর ম্যাগনিটিউডটা সেমই থাকলো, হ্যাঁ, ডিরেকশনটা পাল্টে গেল, তখন আমি এই রুটটা পাবো, তখন আমি এই রুটটা পাবো। তো দিস ইজ আ পসিবল রুট, কিন্তু এখন আমরা যেটা জানতে চাইছি, যে রুটটা আমরা চাইছি সেটা হচ্ছে এইটা, আমরা এই রুটটা চাইছি, কারণ সামনের দিকে ছুটলে ওইখানে গিয়েই পড়বে। বোঝানো গেছে? বোঝাতে পেরেছি?
ঠিক আছে। হ্যাঁ সিঞ্জনা, সৌনক, তোদেরও এটা ক্লিয়ার আছে তো নিশ্চয়ই? আগের দিন বুঝিয়ে দিয়েছিলাম, আবার একবার বললাম। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, তারপরে দেখ আমরা বের করেছি ম্যাক্সিমাম হাইট। আচ্ছা, ম্যাক্সিমাম হাইটের জন্য আমরা কি করেছি? ম্যাক্সিমাম হাইট মানে যখন ওয়াই কোঅর্ডিনেটটা হয়ে যাবে এইচ, ক্যাপিটাল এইচ। ওয়াই কোঅর্ডিনেট এটা কি? এটা পজিশনের কথা বলছি আমি, আমি কিন্তু আচ্ছা স্যার, ডিসপ্লেসমেন্টের এটা কথা লিখে বলছি না। নেবো, এই জিনিসটা আমার লেখা নেই, ম্যাক্সিমাম হাইট। হ্যাঁ, এটা তো আপনি তুই বোঝান। সব লিখে নিবি, এখন বুঝে নে। সব পরে লিখে নিবি, এখন শুধু বোঝ। লিখতে তো সময় দিতে আচ্ছা। হবে, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ। যেহেতু রিক্যাপ করছি, এখন শুধু বোঝ। লিখবি পরে, পরে আমি স্ক্রিনশট পাঠিয়ে দেবো, কিংবা ভিডিও থেকে তুই দেখে নিবি, যেটা হোক করে নিবি। আচ্ছা, যদি ভিডিও না, আজকেও যদি ভিডিও কোনো কারণে আপলোড না হয়, আমি এবার নির্ঘাত স্ক্রিনশট পাঠিয়ে দেবো। আচ্ছা, অ্যাট ওয়াই ইকুয়ালস টু ক্যাপিটাল এইচ ভি ওয়াই ইকুয়ালস টু 0, মানে তোমার প্রজেক্টাইলটা যখন একদম হায়েস্ট পয়েন্টে পৌঁছচ্ছে, হায়েস্ট পয়েন্টটাই তো ওয়াই ইকুয়ালস টু ক্যাপিটাল এইচ, তাই তো? হ্যাঁ হ্যাঁ তখন ভেলোসিটিটা কত হচ্ছে, ভার্টিক্যাল ভেলোসিটিটা কত হচ্ছে? দেখ, হরাইজন্টাল কম্পোনেন্ট অফ ভেলোসিটি কনস্ট্যান্ট, কিন্তু ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ ভেলোসিটি কিন্তু চেঞ্জ করছে। তো একদম ম্যাক্সিমাম হাইটে যখন পৌঁছে যাচ্ছে, তখন ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ ভেলোসিটি কি হয়ে যাচ্ছে? 0 হয়ে যাচ্ছে, তাই তো হয়? আমরা কোনো জিনিস উপর দিকে ছুড়লে একদম টপে গিয়ে সেই ভেলোসিটিটা 0 হয়ে যায়। এবার আমরা সোজাসুজি উপরে যখন ছুড়ি, তখন শুধু ভার্টিক্যাল কম্পোনেন্টই থাকে, হরাইজন্টাল কম্পোনেন্ট থাকে না। কিন্তু এটা আমি সোজাসুজি উপর দিকে ছুড়িনি, কাজেই এটার একটা হরাইজন্টাল কম্পোনেন্টও আছে, একটা ভার্টিক্যাল কম্পোনেন্টও আছে। হরাইজন্টাল কম্পোনেন্টটা 0 হবে না, কিন্তু ভার্টিক্যাল কম্পোনেন্টটা ওখানে গিয়ে 0 হয়ে যাবে। ক্লিয়ার? ঠিক আছে তো? কোন পয়েন্টের ঠিক আছে। কোন পয়েন্টের কথা আমি বলছি এখানে? এই পয়েন্টটা একদম ম্যাক্সিমাম হাইয়েস্ট পয়েন্ট, এই ভি এর হ্যাঁ। আলফা আলফা, আলফাটা তো এইখানে, এই জায়গাতে অ্যাকচুয়ালি, মানে আলফার ওই যেখানে জায়গাটা আলফাটা লিখেছি। হ্যাঁ, আলফাটা যেখানে লেখাটা পড়েছে সেই জায়গাটাতে, মানে এই হাইট এইচ, এই জায়গাতে গিয়ে আমার ভেলোসিটি, ভার্টিক্যাল ভেলোসিটি মানে ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ দ্য ভেলোসিটি বিকামস 0। তো সেইটা আমি ইউজ করেছি। আচ্ছা, y যদি ইকুয়ালস টু h হয়, তাহলে sy মানে ডিসপ্লেসমেন্টটা তাহলে কত? ডিসপ্লেসমেন্টের এক্সপ্রেশনটাতে যা। আমরা আগের দিন আরো একটা জিনিস করেছি, সেটা হচ্ছে আমরা প্রত্যেকটা ইকুয়েশনকে মার্ক করেছি, নাম্বারিং করেছি, ঠিক আছে? প্রত্যেকটা ইকুয়েশনকে নাম্বারিং করেছি। এখানে একটা আমাকে উল্লেখ করতে হবে, সেটা করতে ভুলে গেছি। সেটা হচ্ছে sy ইকুয়ালস টু h মাইনাস h, ক্যাপিটাল H মাইনাস স্মল h কোন ইকুয়েশন থেকে পাচ্ছি? সেটা আমরা পাচ্ছি হচ্ছে এই যে এইখান থেকে। sy এখান থেকে নয় অ্যাকচুয়ালি, সেটা আমরা পাচ্ছি এইখান থেকে। y equals to small h plus sy, তার মানে sy equals to কি? তার মানে sy equals to y minus h, তাই তো? হ্যাঁ স্যার, এটা তাহলে করেছি, হ্যাঁ। তাহলে y এর জায়গায় আমি ক্যাপিটাল H বসিয়ে দিচ্ছি, তাহলে sy আসছে কি? ক্যাপিটাল H মাইনাস h। হাইয়েস্ট পয়েন্টে y এর জায়গায় ক্যাপিটাল H বসে যাবে, তখন sy টা কি হবে? ক্যাপিটাল H মাইনাস স্মল h হবে। তো এই ইকুয়েশন থেকে আমি জিনিসটা পাচ্ছি। আবার গ্রাফ থেকেও আমরা দেখাতে পারি। এই ইকুয়েশন থেকে পাচ্ছি, এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 4, আমরা ওখানে মেনশন করে দিই। এটা আগের দিন আমরা মেনশন করতে ভুলে গেছি। এটা কোথা থেকে পাচ্ছি না কি লিখব? ইউজিং ইকুয়েশন 4। দেখ, এটা গ্রাফ থেকেও পাবো। গ্রাফ থেকে খুব সুন্দর অবজারভেশন থাকলেই আমরা পেয়ে যাব। কোথা থেকে কোথায় যাচ্ছে না, এই হাইট থেকে এই হাইট, এই যে এইটুকুনি পোরশন কতটা, এই লেন্থটা কতটা, বা এই হাইটটুকুনি কতটা। স্মল এইচ হাইট থেকে ক্যাপিটাল এইচ হাইটে যাচ্ছে, তাহলে ডিসপ্লেসমেন্ট ঠিক এক্স্যাক্টলি এইটুকুনি হচ্ছে ডিসপ্লেসমেন্ট। এটা কতটা? এটা খুব ছোট তো। কতটা? এক্সপ্রেশনটা কি এটা? ক্যাপিটাল এইচ মাইনাস স্মল ক্যাপিটাল এইচ মাইনাস স্মল এইচ, এক্স্যাক্টলি। হ্যাঁ। তো সেইটাই আমি ওখানে লিখেছি, sy ইকুয়ালস টু ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট ইকুয়ালস টু ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট কিংবা ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ দ্য ডিসপ্লেসমেন্ট, যেভাবেই বলিস, ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ দ্য ডিসপ্লেসমেন্ট সেটা হচ্ছে আমার তাহলে ক্যাপিটাল H মাইনাস স্মল h, ঠিক আছে? আর ইকুয়েশন 7 ইউজ করেছি। ইকুয়েশন 7 এ কি আছে? ইকুয়েশন 7 এ আমার একটা ওই ইকুয়েশন অফ মোশন ছিল। ইকুয়েশন অফ 7টা দেখে নি। ইকুয়েশন 7টা হচ্ছে এই vy স্কয়ার ইকুয়ালস টু u স্কয়ার sin স্কয়ার থিটা মাইনাস 2gsy। এটা ছিল আমার ইকুয়েশন নাম্বার 7। এই ইকুয়েশনে vy এর জায়গায় 0 বসালাম, আর sy এর জায়গায় ক্যাপিটাল H মাইনাস স্মল h বসালাম। ক্লিয়ার? ঠিক আছে? এই Okay, sir, ইকুয়েশনে ঠিক আছে। সেগুলো বসালাম,
বসিয়ে আমরা এই জিনিসটা পেলাম। ঠিক আছে, এই জিনিসটা পেলাম, এটা সলভ করলাম। সলভ ফর কার জন্য? ক্যাপিটাল এইচ এর ভ্যালু বের করার জন্য সলভ করলাম। ক্যাপিটাল এইচটা খুব ইজিলি এটা বেরিয়ে যাবে, খুব ইজি ইকুয়েশন, মানে তোমার ক্যালকুলেশন, এটা শক্ত নয়। আরেকটা একটু শক্ত ছিল, এটা অত শক্ত নয়। বেরিয়ে গেল, ক্লিয়ার এটা? ঠিক আছে, এটা পরে নোট করবি, কিন্তু জিনিসটা কিভাবে হলো বুঝতে পারলি? হ্যাঁ স্যার। আচ্ছা, টাইম অফ ফ্লাইট। টাইম অফ ফ্লাইট মানে কতটা সময় ধরে প্রজেক্টাইলটা অ্যাবভ দ্য গ্রাউন্ড ছিল, কতটা সময় ধরে সেটা মুভ করেছে, সেটা হচ্ছে টাইম অফ ফ্লাইট। কতক্ষণ ধরে ফ্লাই করেছে, সোজা কথা টাইম অফ ফ্লাইট। তার মানে আমরা যে একটা র্যান্ডম টাইম ধরে নিয়েছিলাম টি, র্যান্ডম টাইম টি, সেটা যখন ক্যাপিটাল টি হবে, টাইম অফ ফ্লাইটকে আমরা ডিনোট করছি কি দিয়ে? ক্যাপিটাল টি দিয়ে। তাহলে স্মল টি ইকুয়ালস টু যখন ক্যাপিটাল টি হয়, তখন ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ পজিশন, ভার্টিক্যাল পজিশন কি হয়ে যায়? মানে যখন আলটিমেটলি জিনিসটা এসে পড়লো, আলটিমেটলি জিনিসটা যখন এসে স্ট্রাইক করলো, এই মোমেন্টে এইখানে আমার কোঅর্ডিনেটটা কত? r,0, তাই না? এই কোঅর্ডিনেটটা, এই পয়েন্টের কোঅর্ডিনেট r,0, এক্স কোঅর্ডিনেট r, y কোঅর্ডিনেট 0। তাহলে কোঅর্ডিনেটস অফ দিস পয়েন্ট ইজ r,0। কারেক্ট? ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। তাহলে আমরা দেখিয়েছিলাম, প্রথমে ধরে নিয়েছিলাম যে আফটার টাইম টি আমরা বলেছিলাম পজিশন হচ্ছে y, আফটার টাইম টি পজিশন হচ্ছে y, মানে ভার্টিক্যাল পজিশন হচ্ছে y আফটার টাইম টি, বা ভার্টিক্যাল কোঅর্ডিনেট, হ্যাঁ ভার্টিক্যাল কোঅর্ডিনেট হচ্ছে y। তাহলে এই টিটাই যখন ক্যাপিটাল টি হয়ে যাবে, মানে যখন একদম ফাইনালি গিয়ে পড়বে গ্রাউন্ডে, তখন এই ওয়াইটাই 0 হয়ে যাচ্ছে, তখন তো পজিশনটাই r,0, তার মানে y ইকুয়ালস টু 0 হয়ে যাচ্ছে। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ। তো সেইটা আমরা ইউজ করেছি এখানে টাইম অফ ফ্লাইট বের করতে গিয়ে, অ্যাট টি স্মল টি ইকুয়ালস টু ক্যাপিটাল টি, y ইকুয়ালস টু 0 করে এবার আবার একটা আমরা ইকুয়েশন অফ মোশন ইউজ করেছি, ইকুয়েশন নাম্বার, যেটা এখানে ইকুয়েশন নাম্বার হচ্ছে 4। ইকুয়েশন নাম্বার 4টা কি ছিল? মানে আমরা ওদের দুটোকে রিলেট করতে চাইছি, যে ইকুয়েশনটাতে আমরা এই দুটোকে রিলেট করতে পারবো, টি আর ওয়াই কে রিলেট করতে পারবো যে ইকুয়েশনে, সেই ইকুয়েশনটাই আমরা ইউজ করব। তাহলে ওয়াই এর যে ইকুয়েশনটা ছিল সেই ইকুয়েশনটা ইউজ করব। ওয়াই এর ইকুয়েশন কি ছিল? ওয়াই এর এক্সপ্রেশন কি ছিল? এই দেখ পজিশন, ওয়াই এর এক্সপ্রেশন ছিল এইটা। তাহলে ইকুয়েশন নাম্বার 4, ইকুয়েশন নাম্বার 4 এই যে এখানে, এখানে কি হচ্ছে না, টি এর জায়গায় ক্যাপিটাল টি বসে যাচ্ছে, এই টি দুটো জায়গায় ক্যাপিটাল টি বসে যাচ্ছে, আর ওয়াই এর জায়গায় বসে যাচ্ছে 0। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তাহলে ইকুয়েশন নাম্বার 4 এ আমি ওয়াই এর জায়গায় 0 বসালাম, স্মল টির জায়গায় বসালাম ক্যাপিটাল টি। ঠিক আছে, স্মল টির জায়গায় বসালাম কোথায় গেল, হ্যাঁ ক্যাপিটাল টি, এই যে বসিয়ে এবার সলভটা ওই আর এর মতোই আমার শ্রীধরাচার্য লাগিয়ে সলভ করতে হবে। আর এর মতো করেই ব্যাপারটা করব। আর এ এক্স্যাক্টলি যেমন করে আমরা আর বের করার সময় যেমন করে 2g-টাকে আমরা ডিস্ট্রিবিউট করে নিয়েছিলাম ইউজিং দ্য ল অফ ডিস্ট্রিবিউশন, ল অফ কি বলবো, ডিস্ট্রিবিউটিভ ল অফ ডিভিশন, ডিস্ট্রিবিউটিভ ল অফ ডিভিশন ইউজ করে যেমন করে আর এর ক্ষেত্রে আর বের করার সময় 2g-টাকে আমরা এইটার সঙ্গে আলাদা করে, এইটার সঙ্গে আলাদা করে, এটার সঙ্গে আলাদা করে ধরে নিয়েছিলাম, এখানেও সেম কাজটা করেছি। যখন আমি এইটার নিচে 2g কে ধরেছি তখন 2g রেখেছি, উপরের 2 নিচে 2 কেটে গেছে, শুধু 2g রেখেছি। যখন 2gটা রুটের ভিতর ঢুকেছে তখন কি হয়ে ঢুকেছে, 4g স্কয়ার হয়ে ঢুকেছে। এই ক্যালকুলেশনটা আমি ডিটেলে দেখাইনি, কিন্তু ওই এক্স্যাক্টলি আর এর ক্ষেত্রে যেটা আমরা করেছিলাম সেইটাই করেছি, তোরা এটা বাড়িতে নিজেরা করে নিবি। এক্স্যাক্টলি আর এর ক্ষেত্রে যেটা করেছিলাম, কি করেছিলাম, এই যে 2gটাকে এখানে নিয়েছিলাম, 2g ছিল, রুটের ভিতরে নিয়েছিলাম, 4g স্কয়ার হয়ে ঢুকে গেছিল, করে 4g স্কয়ার হয়ে ডিস্ট্রিবিউট হয়েছিল। এখানেও সেম জিনিসটাই হয়েছে। ক্লিয়ার? সেম জিনিস হয়েছে, আমি তাই জন্য আর দেখাইনি। আচ্ছা এবার ঠিক আছে। একই ভাবে আর এর ক্ষেত্রেও যেমন আমার দুটো রুট বেরিয়েছিল, এখানেও তো আমার দুটো রুট প্লাস মাইনাস, এখানেও আমরা প্লাসটাকে নেব। মাইনাসটা কখন পসিবল? আদার রুট ইজ পসিবল ভ্যালু অফ t, the other root is a possible value of t if we consider the motion to virtually go behind the time। একটা হতে পারে কি, আমরা মোশনটাকে ভার্চুয়ালি বিহাইন্ড দ্য টাইম যদি ধরি, আমরা যদি ভাবি যে মোশনটা ওইখান থেকে শুরু হয়নি, যেখান থেকে আমি ছুড়েছি সেখান থেকে শুরু হয়নি, তার অনেক আগে থেকে শুরু হয়েছে, পিছন দিকে টাইম অ্যাক্সেসে পিছন দিকে যাচ্ছে।
আমার গ্রাফে কিন্তু যে আমরা যে ডায়াগ্রামটা এঁকেছি এখানে কিন্তু আমার টাইম অ্যাক্সিস নেই, আছে কি? এখানে কিন্তু টাইম অ্যাক্সিস নেই, এখানে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস আছে, দুটোই কিন্তু আমার স্পেশাল অ্যাক্সিস, দুটোই স্পেশাল অ্যাক্সিস, দুটোই পজিশন বোঝায়, টাইম বোঝানোর কোনো অ্যাক্সিস কিন্তু এখানে নেই, তাই তো? হ্যাঁ হ্যাঁ টাইম বোঝানোর কোনো অ্যাক্সিস নেই। তো আমি ভাবছি ওই ওই গ্রাফটাতে আমি দেখাতে পারবো না, কিন্তু আমাকে ভাবতে হবে যে আমরা যদি সময়ে পিছন দিকে যেতে পারতাম ওই জায়গা থেকে, তাহলে এই রুটটা আমরা পেতাম, তাহলে এই রুটটা আমরা পেতাম, অথবা অর কি ওই আবার একই কন্ডিশন, ইউ যদি এরকম হতো, যদি আমি উল্টো দিকে ছুটতাম তাহলে ওই যেটুকু সময় লাগতো সেটাই হচ্ছে ওই মাঝখানে মাইনাস বসালে যে রুটটা আসবে সেইটা। ক্লিয়ার? ক্লিয়ার ক্লিয়ার ঠিক তাহলে আছে যখন আমি ভার্চুয়ালি গো বিহাইন্ড দ্য টাইম বলছি তখন অ্যাকচুয়ালি টি লেস দ্যান 0 হচ্ছে, তখন অ্যাকচুয়ালি ক্যাপিটাল টি লেস দ্যান 0 হবে, তখন ভ্যালুটাই নেগেটিভ আসবে, আদার রুটের ভ্যালুটাই নেগেটিভ আসবে। আর যখন আমি এইরকম ধরছি তখন অ্যাকচুয়ালি কিন্তু টি গ্রেটার দ্যান 0, টি এর ভ্যালুটা কিন্তু পজিটিভই আসবে। আমি যদি উল্টো দিকে ছুড়ি তাহলে টি এর ভ্যালুটা পজিটিভ আসবে। ক্লিয়ার? কিছু না, জাস্ট দুটো রকম হয়, একটা ক্ষেত্রে টিটা নেগেটিভ হয়ে যাবে, একটা ক্ষেত্রে টিটা পজিটিভ হবে। ঠিক আছে, বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ Anyway, ঠিক আছে অত ডিটেল অবশ্য কেউ জিজ্ঞেস করবে না। আর সত্যি কথা বলতে এটা তো আমি বললামই যে এই যেটা আমি রেডি করাচ্ছি এটা তোদের কি বলবো ডেপথ বাড়ানোর জন্য। এরপরে এখান থেকে ছোট 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 ফর্মুলা বেরোবে, সেই ফর্মুলাগুলো তোদের আলটিমেটলি মনে রাখতে হবে। আচ্ছা, টাইম টু রিচ ক্যাপিটাল এইচ, এটা আগেরটা কি বের করলাম যে পুরো মোশনটা হতে কি টাইম লাগলো, এবার বের করছি টাইম টু ওটা হচ্ছে টাইম অফ ফ্লাইট আর Time এটা of হচ্ছে flight. টাইম টু রিচ টাইম টু রিচ কোথায়, ক্যাপিটাল এইচ, মানে হাইয়েস্ট পয়েন্টে পৌঁছতে কতটা টাইম লেগেছে, হ্যাঁ হাইয়েস্ট হ্যাঁ পয়েন্টে পৌঁছতে কতটা টাইম লেগেছে সেটাকে আমরা টি প্রাইম ধরেছি, টি প্রাইম, হাইয়েস্ট পয়েন্টে পৌঁছতে টি প্রাইম টাইম লাগছে। ওই আবার একই ব্যাপার, টি যখন ক্যাপিটাল টি প্রাইম হবে তখন ভি ওয়াইটা 0 হয়ে যাবে, ভেলোসিটি হয়ে যাবে 0, ভার্টিক্যাল ভেলোসিটি, ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ ভেলোসিটি 0 হয়ে যাবে টপ মোস্ট পয়েন্টে। কোন ইকুয়েশন ইউজ করছি, ইকুয়েশন নাম্বার 6 ইউজ করছি। ইকুয়েশন নাম্বার 6 এ কি ছিল, ইকুয়েশন নাম্বার 6 এ এটা ছিল vy ইকুয়ালস টু u sin থিটা মাইনাস gt, এটা ছিল ইকুয়েশন নাম্বার 6 এ। সেটা আমরা ইউজ করেছি, vy এর জায়গায় বসেছে 0, t এর জায়গায় বসেছে ক্যাপিটাল টি প্রাইম। একবার দেখে নি, এই যে ইকুয়েশন নাম্বার 6 হিয়ার vy ইকুয়ালস টু u sin থিটা মাইনাস জি। দেখো vy এর দুটো এক্সপ্রেশনই আমার কাজে লেগে যাচ্ছে কিন্তু আলটিমেটলি এইটাও কাজে লাগছে, আবার vy স্কয়ার ইকুয়ালস টু u স্কয়ার sin থিটা মাইনাস 2gsy এটাও কাজে লাগছে, জায়গা বিশেষে কাজে লাগছে ব্যাপারটা। ঠিক আছে, তো vy ইকুয়ালস টু u sin থিটা মাইনাস gt, সেখানে আমি vy এর জায়গায় বসালাম 0, t এর জায়গায় বসালাম t প্রাইম মানে ক্যাপিটাল টি প্রাইম, খুব ইজিলি আমার বেরিয়ে গেল। দেখ এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আমরা নোটিস করব, সেটা হচ্ছে ক্যাপিটাল টি এর এক্সপ্রেশনে কিন্তু স্মল এইচ এর কোনো জায়গা নেই। তার মানে কোন হাইট থেকে ছোড়া হলো তার উপর কিন্তু ক্যাপিটাল টি প্রাইমের ভ্যালুটা ডিপেন্ড করবে না, কোন হাইট থেকে ছোড়া হলো তার উপর কিন্তু এটা ডিপেন্ড করবে না। বোঝা গেছে? ঠিক আছে হরাইজন্টাল পজিশন অ্যাট ক্যাপিটাল এইচ, এবার কি আর প্রাইম মানে যখন টপ মোস্ট পয়েন্টে পৌঁছচ্ছে ততক্ষণে হরাইজন্টাল ডিসপ্লেসমেন্টটা, হরাইজন্টালি কতটা কোন জায়গায় গিয়ে পৌঁছেছে, হরাইজন্টালি কোন পজিশনে গিয়ে পৌঁছেছে সেইটা। কথাটা বোঝা যাচ্ছে কি বলতে চাইছি আমি? এই যে এই হ্যাঁ, জায়গাটা স্যার। এখানে মার্ক করে রেখেছিলাম, আমরা গ্রাফে মার্ক করে রেখেছিলাম আর প্রাইম, যখন টপ মোস্ট পয়েন্টে পৌঁছেছে তখন হরাইজন্টাল পজিশনটা কি থাকছে সেটা হচ্ছে আমার ক্যাপিটাল আর প্রাইম। এখানে আবার আমরা কোনটা ইউজ করব, দেখ এখানে খুব ইজিলি আমরা কি করব, এই দুটো x ইকুয়ালস টু r প্রাইম আর t ইকুয়ালস টু t প্রাইম, এটা আমরা আরেকটা জিনিস করতে পারতাম। কি করতে পারতাম আমরা, ওই আবার ওই তোমার ট্র্যাজেক্টরির ইকুয়েশন থেকে আসতে পারতাম। বাই দ্য ওয়ে ট্র্যাজেক্টরি বলতে মনে পড়লো, ট্র্যাজেক্টরির বিষয়ে একটা জিনিস আমরা আগের দিন ক্লিয়ার করেছিলাম, সেটা হচ্ছে ট্র্যাজেক্টরিটা নিয়ে আমি যখন ফার্স্ট ক্লাসে বলছিলাম তখন একবার আমি বলছিলাম এটা হচ্ছে পাথ, একবার বলছিলাম ইকুয়েশন। আমি একবার রিভিউ করেছি ব্যাপারটা, ওটা আমরা ইকুয়েশনটাকে ট্র্যাজেক্টরি বলবো না, আমরা পাথটাকেই ট্র্যাজেক্টরি বলবো। ক্লিয়ার? যেটা পাথ সেই পাথটাকেই ট্র্যাজেক্টরি বলে। এটা হচ্ছে প্যারাবোলিক ট্র্যাজেক্টরি, এটা হচ্ছে সার্কুলার ট্র্যাজেক্টরি অ্যান্ড সো অন, এটা হচ্ছে লিনিয়ার ট্র্যাজেক্টরি অ্যান্ড সো অন। ঠিক আছে,
তাহলে ট্রাভেল করা পাথটাকে পাথটাকেই ট্র্যাজেক্টরি ট্র্যাজেক্টরি বলবো। এবার ট্র্যাজেক্টরিকে একটা ইকুয়েশন দিয়ে রিপ্রেজেন্ট করা যায়, এক একটা স্পেশাল ট্র্যাজেক্টরিকে এক একটা স্পেশাল টাইপ অফ ইকুয়েশন দিয়ে আমরা এক্সপ্রেস করতে পারি বা রিপ্রেজেন্ট করতে পারি। তো প্যারাবোলিক ট্র্যাজেক্টরির ক্ষেত্রে আমার ইকুয়েশনটা হচ্ছে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, দ্যাটস ইট। যে কোনো কোয়াড্রেটিক ইকুয়েশন মানে একটা প্যারাবোলিক ট্র্যাজেক্টরি হবে, একটা প্যারাবোলিক ট্র্যাজেক্টরি হবে মানেই তার ইকুয়েশনটা কোয়াড্রেটিক ইকুয়েশন হবে, দ্যাটস ইট। ঠিক আছে, তো এখানে আমরা সেটা ইউজ করতে পারতাম, আবারও ট্র্যাজেক্টরির ইকুয়েশন ইউজ করতে পারতাম। সেখানে আমি ক্যাপিটাল এইচ বসাতাম ওয়াই এর জায়গায়, এক্স এর জায়গায় ক্যাপিটাল আর প্রাইম বসাতাম, সেটা হতো। কিন্তু আবার আমার দুটো রুটের ব্যাপার আসতো, একটু জটিল হয়ে যেত ব্যাপারটা। আমরা ঝামেলায় যাইনি, কি করেছি দেখ, একটা ইজি ইকুয়েশন ইউজ করেছি। কোনটা? যেখানে এক্স আর টি কে রিলেট করতে পেরেছি, যেখানে এক্স এর সঙ্গে টি কে রিলেট করেছি, সেরকম একটা ইকুয়েশন ইউজ করেছি। ইকুয়েশন 3, ইকুয়েশন 3 তে কি ছিল? x ইকুয়ালস টু ইউ cos থিটা টি, সবচেয়ে সহজ ইকুয়েশন এই চ্যাপ্টারের। x ইকুয়ালস টু ইউ cos থিটা টি, দেখে নে ইকুয়েশন 3, এই যে x ইকুয়ালস টু ইউ cos থিটা টি, একদম ডাইরেক্ট এটা ইউজ করে দিয়েছি। টি এর জায়গায় টি প্রাইম, ক্যাপিটাল টি প্রাইমের ভ্যালুটা আমরা এক্ষুনি বের করেছি, সেই ভ্যালুটাই আমরা বসিয়ে দেবো, বা সেই এক্সপ্রেশনটা ক্যাপিটাল টি এর ক্যাপিটাল টি প্রাইমের এক্সপ্রেশনটা যেটা আমরা এক্ষুনি বের করলাম, সেইটাই আমরা এখানে বসিয়ে দেবো। বুঝতে পারলি? সেটাই বসিয়ে দিলাম, ইজিলি আমার আর প্রাইম বেরিয়ে গেল। ক্লিয়ার? ঠিক আছে। যদিও আমরা যদি ওইখান থেকেও যদি আসতাম, ট্র্যাজেক্টরি ইকুয়েশন থেকেও যদি আসতাম, অ্যাকচুয়ালি এটাই আসতো। কারণ দেখ এখানেও আবার দুটোর কোনো এইচ এর উপর কিছু ডিপেন্ড করছে না, একটাই ভ্যালু। অ্যাকচুয়ালি দুটো রুট ইকুয়াল আসতো এই ক্ষেত্রে, দুটো রুটই আসতো, কিন্তু কোয়াড্রেটিক ইকুয়েশনের দুটো রুট কখনো কখনো ইকুয়াল হয়, তো এই ক্ষেত্রে সেটা হতো। কিন্তু আমরা অত ঝামেলায় যাইনি, আমরা ডিরেক্ট x ইকুয়ালস টু ইউ cos থিটা টি ইকুয়েশন ইউজ করেছি, x এর জায়গায় r প্রাইম বসিয়েছি, t এর জায়গায় t প্রাইম বসিয়ে দিয়েছি, হয়ে গেছে, ডান। পরেরটাতে যাচ্ছি, এটা বুঝে গেছিস ঋতুরাজ? হ্যাঁ স্যার। আচ্ছা, পরেরটা নিয়ে একটু বলি। পরেরটা আমরা এটা একটা মজার জিনিস, এটা করে রাখছি কারণ এটা থেকে একটা কোশ্চেন আসে, কিন্তু এই এক্সপ্রেশনটা বের করা একটু ঝামেলা, খুব ঝামেলার একটা এক্সপ্রেশন। এটা খুব মন দিয়ে দেখতে হবে, আর কিচ্ছু না, খুব মন দিয়ে দেখতে হবে কি কি স্টেপ করা হয়েছে। এটা পুরোটা ইকুয়েশনটা, এই জিনিসটা, এই ইকুয়েশন না, এই ক্যালকুলেশনটা একটু ঝামেলার, ঠিক আছে, একটু বড় হয় আর কি। অনেকগুলো ইকুয়েশন এখানে ইউজ হয়, যেমন এটা কি না, রিলেশন বিটুইন আর অ্যান্ড এইচ, ক্যাপিটাল আর ক্যাপিটাল আর ক্যাপিটাল এইচ এর মধ্যে রিলেশনটা কি সেটা বের করা হচ্ছে। ঠিক আছে, এখানে কি কি ইকুয়েশন ইউজ করেছি আমি পরপর লিস্ট করে দিয়েছি। এটা তোদের, এটা আমি ছবি পাঠিয়ে দেবো গ্রুপে, এটা একটু ভালো করে পরপর স্টেপ ওয়াইজ দেখতে হবে। একটা স্টেপ আমি একটু এক্সপ্লেন করব, সেটা হচ্ছে এই জায়গাটা, এই স্টেপটা একটু এক্সপ্লেন করা আছে। এখানেও আমাকে ওই তোমার ইয়েটাই ইউজ করতে হয়েছে, বলো, তোমার ট্র্যাজেক্টরি ইকুয়েশনটাই আমাদের ইউজ করতে হয়েছে, সেটা ইউজ করেই ব্যাপারটা এসেছে। এইখানে যেটা হচ্ছে না, এই যে এইখান থেকে হঠাৎ করে এই জায়গাটা কি করে চলে এলাম ছোট্ট করে, সেই ব্যাপারটা একটু দেখানোর চেষ্টা করেছি আর কি। হ্যাঁ, তো দেখ 4 ক্যাপিটাল এইচ মাইনাস স্মল এইচ হোল স্কোয়ার, এটার সঙ্গে আমরা আরেকবার এখানে দেখিয়ে দিচ্ছি কি করেছি, আগের দিন দেখিয়েছিলাম, আবার দেখাচ্ছি কি করছি, একটু অন্য কালি দিয়ে দেখাই বুঝতে সুবিধা হবে। এইটার সঙ্গে এইটাকে নিয়েছি, দুটোর আগেই মাইনাস আছে, আমরা দুটোকে প্লাস করে দিয়েছি। সেম সাইন থাকলে দুটোকে আমরা অ্যাড করি, দুটোর আগেই মাইনাস আছে, আমরা দুটোকে অ্যাড করে দিয়েছি, দুটোকে অ্যাড করে আলটিমেটলি আমার এটা এসছে। ক্লিয়ার? এই দুটোকে নিয়েছি, এই দুটোকে নিয়ে আমার আলটিমেটলি এটা এসছে। অলরাইট? ঠিক আছে। আর সামনে সাইনটা কি হবে? মাইনাস হবে, কারণ দুটোর আগেই মাইনাস ছিল, তো যদি আমি গোটাটাকে ব্র্যাকেট দিয়ে বাইরে মাইনাস লিখি, তাহলে আলটিমেটলি আমার ফাইনালি যেটা বেরোলো সেটার আগেও আমার মাইনাস থাকবে, এখানেও মাইনাস থাকবে, এখানেও মাইনাস থাকবে। এই যে এখানে সেটা বসে গেছে, মাইনাস 4 ক্যাপিটাল এইচ ইন্টু ক্যাপিটাল এইচ মাইনাস স্মল এইচ বসে গেছে। আর এই দুটোকে একসঙ্গে নিয়েছি, এটা অন্য কালি দিয়ে দেখায় বুঝতে সুবিধা হবে। এই দুটোকে একসঙ্গে নিয়েছি, এই দুটো একসঙ্গে নিয়ে আবার যদি আমি অ্যাড করি তাহলে এইটা পাবো। স্মল এইচ কেটে যাবে, এটা পাবো। ঠিক আছে, এখানে তুম করে ওখান থেকে ওটা কি করে এলো সেটা জাস্ট দেখিয়েছি, বোঝা গেছে? হ্যাঁ হয়ে গেছে, বুঝেছি।
এটা জাস্ট থাক লেখা, এটা অসুবিধা নেই, আমি এটা ডিলিট করব না। আচ্ছা, এবার তাহলে জাস্ট সিম্পলিফাই করেছি ব্যাপারটাকে, এখানে এত দূর এনেছি, এত দূর এখানে এতটা আনার কারণ হচ্ছে কমন নেওয়া, এইভাবে ব্যাপারটাকে রিপ্রেজেন্ট করা। ফাইনালি আমরা এইভাবে রিপ্রেজেন্ট করব। এবার এটা থেকে যখন আমরা স্পেশাল কেসের ফর্মুলাটা বের করে নেব, তখন আমার কাছে ব্যাপারটা ইজি হয়ে যাবে, তখন আর এত জটিল লাগবে না। এটার আমি আর ডিটেলে যাচ্ছি না, এর পরের টপিকে আমি চলে যাব। ঠিক আছে, এবার সবাই রেডি থাক, এবার সবাই লিখবি, ঠিক আছে? আচ্ছা এবার ইন্টারেস্টিং আসছে কি, এবার আসছে স্ট্রাইকিং ভেলোসিটি। দিস ইজ রিলেশন বিটুইন আর এন্ড এইচ, দিস ইজ স্ট্রাইকিং ভেলোসিটি। তার মানে জিনিসটা যখন এসে মাটিতে পড়ছে, ঠিক আছে, সেটাকে আমরা বলছি ভিএস, স্ট্রাইকিং ভেলোসিটি। কি ভেলোসিটি নিয়ে জিনিসটা এসে স্ট্রাইক করছে গ্রাউন্ডে, ঠিক আছে, কোন জায়গায় সেটা আছে, এই জায়গাটাতে ভিএস আছে, দেখতে পাচ্ছি, সেটাকে ভিএস বলে মার্ক করেছি। এই স্ট্রাইকিং ভেলোসিটিটা আমরা বের করব। এটা সবচেয়ে সুবিধা হয় যেটা ইউজ করলে, সেটা হচ্ছে এই ইকুয়েশনটা, এটা ইউজ করলে সবচেয়ে সুবিধা হয়, ঠিক আছে? এটা আমরা ইউজ করব কিনা, ভি ওয়াইটা তো ভি ওয়াই ভি এস হয়ে যাবে, ভি ওয়াই এর জায়গায় যখন ভি ওয়াই ইকুয়ালস টু ভি এস, তখন এস ওয়াইটা কত? এখানে ভেরিয়েবল একটাই আছে, এস ওয়াই, ঠিক তো? থিটা তো আমার আগে থেকেই ঠিক করা আছে, থিটাটা আমরা গ্রিন দিয়ে লিখেছিলাম, তাই না? থিটাকে গ্রিন দিয়ে লিখেছিলাম কারণ ওটা গিভেন কোয়ান্টিটি। এস ওয়াইটা কত? এই পয়েন্টে ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট কত? এই পয়েন্টে ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট কত? এই আরেকবার দেখান। যখন আমার জিনিসটা শুরু করেছিল কোথা থেকে, এখান থেকে এসে পড়লো এখানে, তাহলে ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট কত হলো? এই তো আর ভার্টিক্যাল ভার্টিক্যাল আর প্রাইম ভার্টিক্যাল আর প্রাইম তো এইটা রে বাবা, আর প্রাইম তো যখন টপ মোস্ট পয়েন্টে জিনিসটা আছে, তখন হরাইজন্টাল ডিসটেন্স হচ্ছে আর প্রাইম, হরাইজন্টাল পজিশন হচ্ছে আর প্রাইম। আর প্রাইম কি জিনিস ক্লিয়ার কর কিন্তু মাথাটা। আর প্রাইম কি? আর প্রাইম হচ্ছে যখন টপ মোস্ট পয়েন্টে প্রজেক্টাইলটা রয়েছে, তখন হরাইজন্টাল পজিশন হচ্ছে আর প্রাইম, ঠিক আছে? কিন্তু আমি জিজ্ঞেস করছি কি, আমি জিজ্ঞেস করছি এস ওয়াই মানে ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্টটা কত যখন এই পয়েন্ট থেকে জিনিসটা শুরু করেছিল, এখানে এসে পড়লো, তাহলে ভার্টিক্যাল ডিসপ্লেস মানে কতটা হাইট কভার করলো আলটিমেটলি? এইচ এইচ ক্যাপিটাল এইচ। কিন্তু এটা তো একটা ভেক্টর কোয়ান্টিটি, ডিসপ্লেসমেন্ট ইজ আ ভেক্টর কোয়ান্টিটি, ক্যাপিটাল এইচ নয়, স্মল এইচ। এখান থেকে এসে পড়ছে, তো ইনিশিয়াল হাইট এটা, ফাইনাল হাইট এটা। ও হ্যাঁ হ্যাঁ, ওইখান থেকে এসে পড়ছে, হ্যাঁ হ্যাঁ, স্মল এইচ। ইনিশিয়াল হাইট এটা, কিন্তু স্মল এইচ নয়। প্রথমত হচ্ছে ভেক্টর, আর ভেক্টর না হলেও ওটা স্মল এইচ নয়, ক্যাপিটাল মাইনাস স্মল এইচ হবে। কেন? ফাইনাল পজিশন মাইনাস ইনিশিয়াল পজিশন তো তোমার ডিসপ্লেসমেন্ট, তাই নয়? ডিসপ্লেসমেন্ট ইকুয়ালস টু কি? ফাইনাল পজিশন মাইনাস ইনিশিয়াল পজিশন। তো ফাইনাল পজিশন 0, ইনিশিয়াল পজিশন স্মল এইচ, তাহলে এস ওয়াই কত? মাইনাস এইচ হবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাইনাস এইচ। এইভাবেও ভাবতে পারিস, আবার ভেক্টর হিসাবেও ভাবতে পারিস। শুরু করেছিল যে ডিরেকশনে, তার উল্টো ডিরেকশনে এসে পড়ছে, তাহলে অবভিয়াসলি এটাকে আমার নেগেটিভ ডিসপ্লেসমেন্ট ধরতে হবে। সো ওই ডিসটেন্সটা যেটা এইচ ডিসটেন্স কভার করছে, সেটা আমার মাইনাস এইচ বলতে হবে। ডিসপ্লেসমেন্ট ইজ মাইনাস এইচ, ডিসটেন্স কভারড ইজ এইচ, কিন্তু ডিসপ্লেসমেন্ট ইজ মাইনাস এইচ। ক্লিয়ার? এটা ডিসপ্লেসমেন্টের ম্যাগনিটিউড, যদিও ম্যাগনিটিউড ধরলে তোমার সেই ডিসটেন্স কভারডই আসবে, কিন্তু এখানে সেই ব্যাপারটা নয়। এখানে আমি অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছি যে ফাইনাল পজিশন মাইনাস ইনিশিয়াল পজিশন, দ্যাট ইজ 0 মাইনাস স্মল এইচ, আমাকে মাইনাস স্মল এইচই দিচ্ছে। তাহলে এখানে আমরা সেটা মেনশন করব। সৃঞ্জনা, সৌনক, তোরা বুঝতে পারলি কি হলো জিনিসটা? সেটা একটু আবার বলছি, স্ট্রাইকিং ভেলোসিটি বের করছি, মানে প্রজেক্টাইলটা যখন আমার গ্রাউন্ডে এসে পড়ছে, এই পজিশনে যখন এসে পড়ছে, কোন ভেলোসিটিতে নিয়ে এসে পড়ছে, ঠিক আছে? তাহলে এই পজিশনে আমি
আমি বলছি যেটা যে সব থেকে ইজি হয় যদি আমরা এই ইকুয়েশনটা ইউজ করি, এই ইকুয়েশনটা ইউজ করি তাহলে একদম ঠিকঠাক। কারণ দুটো দুটো ভ্যালু বের করা তো উচিত। কেন বের করা উচিত? আবার ওই একই ব্যাপার, যদি আমি উল্টো দিকে ছুটতাম, উল্টো দিকে ছুটলে এখানে একটা ভেলোসিটিতে এসে পড়তো, ঠিক আছে? সেই ভ্যালুটাও আমি এখানে দেখাতে চাইছি, সেটা আমরা বলবো যে এই ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়, কিন্তু সেটা আমাকে বের করতে হবে, সেই জায়গাটাতে আনতে হবে যে দুরকম হতে পারে ভেলোসিটি। কাজে আমার একটা কোয়াড্রেটিক ইকুয়েশন ইউজ করতে হবে। সেই কোয়াড্রেটিক ইকুয়েশনটা কোথায়? এইখানে vy স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার সাইন স্কয়ার থিটা মাইনাস 2gsy। এইখানে vy এর জায়গায় আমি vs বসিয়ে দেব, ভার্টিক্যাল ভেলোসিটি vs বসিয়ে দেব, ঠিক আছে? কথাটা বুঝলি? হ্যাঁ কারণ কি? কারণ হচ্ছে হরিজন্টাল ভেলোসিটিটা তো আমার ফিক্সড রে বাবা, হরিজন্টাল ভেলোসিটি তো আমার ফিক্সড। চেঞ্জ হলে একমাত্র ভার্টিক্যাল ভেলোসিটিটাই চেঞ্জ হবে, হরিজন্টাল ভেলোসিটি তো আমার ইউএক্সই থাকবে। আলটিমেটলি আমরা যেটা করব, আলটিমেটলি আমরা ওই দুটোকে অ্যাড করে দেবো আর কি। কিন্তু আমি আপাতত যেটা বলছি, আলটিমেটলি আমরা এখানে চলে আসবো, এই জায়গায় চলে আসবো। কিন্তু প্রথমত আমাকে এটা তো বুঝতে হবে যে আমার চেঞ্জ হলে ভার্টিক্যাল ভেলোসিটিটাই চেঞ্জ হবে, হরিজন্টালটা চেঞ্জ হবে না, রাইট? তো আমরা সেটাই করছি, বা আমরা এটাও ইউজ করতে পারি। অ্যাকচুয়ালি আমরা এটাই ইউজ করে দেবো, সব থেকে ভালো হবে এটা ইউজ করলে। এটার বদলে ভি ওয়াই না করে আমরা বরং ভি ইউজ করি ডিরেক্ট। আমরা যেহেতু এটা বের করে রেখেছি না, এটাকে আমরা নাম্বারিং করি না, এটা নাম্বারিং করা উচিত ছিল। কি করা যায়? আচ্ছা ধরে নে এটাকে আমি বলছি, যেহেতু এর পরেরটা আমরা 8 করে দিয়েছি, এটাকে আমরা 7a করছি। হ্যাঁ, আবার নালে সবগুলো চেঞ্জ করতে হবে। এটা আমরা 7.a করলাম, ঠিক আছে? এই ইকুয়েশনটা আমরা ইউজ করবো এখন। ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2gsy। এবার এখানে একমাত্র ভেরিয়েবল কে আছে? sy। একমাত্র ভেরিয়েবল sy আছে, কারণ ইউ তো আমার গিভেন, ইনিশিয়াল ভেলোসিটি তো গিভেন। একমাত্র ভেরিয়েবল আছে sy। ভি এর জায়গায় বসাচ্ছি vs, ভি এর জায়গায় বসছে vs স্ট্রাইকিং ভেলোসিটি। আর sy এর জায়গায় তাহলে আমি কি বসাবো সেটা আমায় দেখতে হবে। sy টা কি? sy হচ্ছে ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট, ঠিক তো? হ্যাঁ হ্যাঁ সৃঞ্জনা ঠিক তো? সৌনক? হ্যাঁ স্যার। হ্যাঁ, ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট। তাহলে ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট আমার কত হলো? এই জায়গা থেকে এই জায়গাতে এসে পড়লো, আমার ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্টটা কত হলো? ফাইনাল পজিশন মাইনাস ইনিশিয়াল পজিশন, sy। মাইনাস এইচ। হ্যাঁ, sy ইকুয়ালস টু কি না, ফাইনাল পজিশন ইজ 0, ফাইনাল ভার্টিক্যাল পজিশন ইজ 0 মাইনাস ইনিশিয়াল ভার্টিক্যাল পজিশন ইজ ক্যাপিটাল এই স্মল h। তাহলে আলটিমেটলি আমার sy ইকুয়ালস টু হলো মাইনাস h। বোঝা গেল? সৌনক বুঝেছিস? বুঝতে পেরেছি স্যার। তাহলে আমরা sy এর জায়গায় মাইনাস h ইউজ করব, আর ওই ইকুয়েশনটা আমরা এখানে ইউজ করব। এগুলো মুছে দিই, ওই ইকুয়েশনটা ইউজ করব। এই ইকুয়েশন নাম্বার 7a বলে যেটাকে মার্ক করলাম, সেটা আমরা এখন ইউজ করব। ওকে, চলো আমরা ফিরে যাই। এখানে একটা জিনিস, ভার্টিক্যাল ভেলোসিটি vs, ঠিক আছে? তাহলে লিখবো যে অ্যাট বলেই লিখি। ভার্টিক্যাল ভেলোসিটি মানে হচ্ছে অ্যাট y ইকুয়ালস টু 0, ওয়াইটা যখন 0, অ্যাট y ইকুয়ালস টু 0 এক হচ্ছে v ইকুয়ালস টু vs। v হচ্ছে জাস্ট ভেলোসিটি, নট ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ ভেলোসিটি, ভেলোসিটি টোটাল যেটা আমরা 7a ইকুয়েশনে পাচ্ছি সেটা। v ইকুয়ালস টু vs অ্যান্ড আরেকটা কি হচ্ছে বল, কি দেখলাম? sy ইকুয়ালস টু কি পেলাম? মাইনাস h। তাহলে এবার আমরা কি ইউজ করব? ওই ইকুয়েশনটা ইউজ করব যে va স্কয়ার মাইনাস ইকুয়ালস টু ইউ স্কয়ার মাইনাস 2g আর sy এর জায়গায় মাইনাস h। এটা কি ইউজ করছি? ইউজিং ইকুয়েশন 7a। ক্লিয়ার? ইউজিং ইকুয়েশন 7a আমরা এটা করছি, ঠিক আছে? একবার চেক করে নি, মাইনাসই ছিল তো ওটা, ভি স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার মাইনাস ছিল, রাইট? আলটিমেটলি তো উল্টো দিকেই আসছে, মাইনাসই হওয়া উচিত। ইকুয়েশন নাম্বার 7a করেছি, এই যে হ্যাঁ মাইনাস ইউ স্কয়ার মাইনাস 2gsy। তাহলে সেটা আমরা এখানে ইউজ করছি। চলো, তো এটা তো ভি স্কয়ার ডিরেক্ট আমার আছে, অসুবিধা নেই, করি। এটা
আসবে তাহলে কি না ইউ স্কোয়ার প্লাস হয়ে যাবে আলটিমেটলি এখানে প্লাস 2gh ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2gh। দেখ আমাদের খুবই নোন একটা ইকুয়েশন চলে এলো। আমরা যে ইউ ভেলোসিটি দিয়ে শুরু করেছি, ফাইনাল ভেলোসিটি হচ্ছে vs। তাহলে আমরা যখন আন্ডার গ্র্যাভিটি, মোশন আন্ডার গ্র্যাভিটিতে আমরা এই ইকুয়েশন অফ মোশনটা পাই, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2gh, সেইটাই পেলাম, তাই না? সেইটাই পেলাম, অন্য কিছু না। এবার যদি আমাকে বলতে হয় vs ইকুয়ালস টু, তাহলে কি vs ইকুয়ালস টু আমি তাহলে লিখব রুট ওভার ইউ স্কোয়ার প্লাস 2gh। অন্য রুটটা কোথায় গেল? ওই একই কথা, যদি আমার ইউ যদি উল্টো দিকে হতো তাহলে আমি অন্য রুটটা পেতাম, ঠিক আছে? যদি আমি জিনিসটা উল্টো দিকে ছুটতাম তাহলে আমি ওই নেগেটিভ ভ্যালুটা পেতাম v এর। এটা হচ্ছে আমার ইকুয়েশন। লাস্ট ইকুয়েশনটা কত হয়েছে? ইকুয়েশন নাম্বার 19 হয়েছে, এটা আমার ইকুয়েশন নাম্বার 20 হলো, ঠিক আছে? এটা তাহলে লিখে নে, লেখা হয়ে গেলে বলবি আমাকে। যেগুলো এতক্ষণ আমরা বের করলাম তার প্যারালালি আমরা স্পেশাল কেস, তার প্যারালাল একদম আমরা স্পেশাল কেসটা দেখাবো, ঠিক আছে? কি কি জায়গা, আচ্ছা এইখান থেকে আমরা অ্যাকচুয়ালি ইকুয়েশন আমরা শুরু করেছি, এই জায়গা থেকে এইখান পর্যন্ত আমরা কি ছিল, এখান পর্যন্ত কিন্তু আমরা নতুন কোনো ইনফরমেশন কিন্তু মানে যেগুলো বের করার আলটিমেটলি যে ইকুয়েশনগুলো আমাদের লাগবে সেগুলো কিন্তু আমরা এই পর্যন্ত কিছু বের করি, ঠিক আছে? এখানে জাস্ট একটা আমাদের কাজ করার মতো, কাজ যাতে এগোতে পারে সেই রকম কিছু ইকুয়েশন আমরা বের করেছিলাম। স্পেশাল কেস হচ্ছে যেখানে স্মল এইচটা 0 হয়ে যাবে, স্মল এইচটা 0 হয়ে যাবে। আচ্ছা দুটো জিনিস হতে পারে, আমি বলছি দেখ, একটা হতে পারে, দুটো স্পেশাল কেস হতে পারে। কি কি হতে পারে আমি একবার নিচেই দেখাই, উপরে দেখাবো না, প্যারালাল দেখাতে পারতাম, দরকার নেই, পরপর থাকুক জিনিসটা। স্পেশাল কেস, স্পেশাল কেস 1, স্পেশাল কেস 1 কি? স্পেশাল কেস 1 আমরা বলছি সেটা জেনারেল কেসটারই একটা অন্য দিক আর কি। কি বলছি? যে জিনিসটা যদি আমার এইভাবে যেত, আমি ছোট্ট করে গ্রাফটা দেখাচ্ছি, কারণ পুরো গ্রাফটা আমার দেখানোর দরকার নেই, শুধু জিনিসটা বোঝানোর দরকার। ব্যাপারটা হচ্ছে যে জিনিসটা শুরু করতো এখান থেকে, 0 থেকে, ধর এখান থেকে শুরু করতো করে পড়তো গিয়ে একটা কোনো হাইটে, বুঝতে পারছি? এখান থেকে শুরু করে একটা হাইটে গিয়ে পড়তো, এইখানে এসে পড়ছে জিনিসটা। বুঝলি কি বললাম? জিনিসটা শুরু করছে 0-তে, ওখানে আটকে আবার পড়ছে, না 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 ওখানে না না, আটকে নিচ গেছে থেকে কোথায়? ভাব জিনিসটা, যে তুই নিচ থেকে কিছু একটা জিনিস ছুঁড়েছিস, ছাদে গিয়ে জিনিসটা পড়েছে। তুই তোর বাড়ির নিচ থেকে একটা বল ছুঁড়েছিস, বলটা তোর ছাদে গিয়ে পড়েছে। প্রথম কেসটা, জেনারেল কেসটা কি ছিল? জেনারেল কেসটা হচ্ছে তুই ছাদ থেকে একটা বলকে ছুঁড়েছিস, সেটা আলটিমেটলি মাটিতে নিচে এসে পড়েছে। এই কেসটা তার রিভার্সটা কি না, তুই নিচ থেকে ছুটছিস, ছাদে গিয়ে পড়ছে। কথাটা বুঝছিস? ঠিক আছে। হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে যেটা হবে অ্যাকচুয়ালি কিছুই না, ব্যাপারটাকে আমরা একটু অন্যভাবে ভেবে নেব। কিভাবে ভাববো? ব্যাপারটাকে আমরা ভাববো এভাবে যে এই এক্স অ্যাক্সিসটাকে আমরা ট্রান্সপোজ করে নেব এই জায়গাতে, তাহলে আমার ভাবতে সুবিধা হবে। এক্স অ্যাক্সিসটাকে এখানে ট্রান্সপোজ করে নেব। এখানে যে আমি এক্স অ্যাক্সিসকে ট্রান্সপোজ করে নিলাম, কি হলো না, এই হাইটটা এই ক্ষেত্রে আমার ছিল স্মল এইচ, এই হাইটটা এই ক্ষেত্রে ছিল আমার স্মল এইচ, ঠিক আছে? যেটা আমরা ওই ক্ষেত্রে কি করেছিলাম, যে স্মল এইচ হাইট থেকে নিচে ছুঁড়েছিলাম, এবার আমি নিচ থেকে ছুটছি, স্মল এইচ হাইটের উপরে গিয়ে পড়ছে, বাকি সমস্ত প্যারামিটার সেম সেম রয়েছে, ঠিক আছে?
এই ক্ষেত্রে আমি যেটা ভাববো কিরকম, ভাববো যে জিনিসটা এইখানে যেহেতু এক্স অ্যাক্সিসে ট্রান্সপোজ করে নিয়েছি, তাহলে এই পয়েন্টটা হয়ে গেছে 0,0, এই পয়েন্টটা হয়ে গেছে 0,0, তাহলে এই পয়েন্টের এক্স কোঅর্ডিনেট হয়ে গেছে কি বলতো, বা এই পয়েন্টের কোঅর্ডিনেটস কি হয়ে গেছে, তাহলে হয়ে গেছে 0,-h, তাই না? ভেবে দেখ, এটা হয়েছে 0,-h, বুঝতে পারছিস? তার মানে জিনিসটা এসে পড়ছে জিরোতেই। এই পয়েন্টের ইয়ে কি, এই পয়েন্ট হচ্ছে, এটা হচ্ছে রেঞ্জ, তার মানে এটা হচ্ছে আমার আর কমা, হ্যাঁ এটা হচ্ছে r,0। আমি যেহেতু এক্স অ্যাক্সিসকে ট্রান্সপোজ করে নিয়ে গেছি ওই জায়গায়, ওইটা হচ্ছে আমার r,0। ঠিক আছে? ও যদিও আরেকটা জিনিস এখানে বদলাবে, আরেকটা জিনিস কি বদলাবে, ইনিশিয়াল ওয়াই কোঅর্ডিনেটটা তো পাল্টে যাবে, তাহলে আমাকে ওয়াই অ্যাক্সিসটাকেও ট্রান্সপোজ করতে হবে, সেটা আমি ভাবিনি এখন। দাঁড়া, হ্যাঁ সেটা তো ভাবা উচিত ছিল, সেটা ভাবিনি। এক মিনিট, আচ্ছা নো প্রবলেম, কোনো প্রবলেম নেই, চলবে, এটা কাজ করবে। কি করলাম বুঝতে পেরেছিস? কি করলাম বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। y equals to 0 থেকেই শুরু হচ্ছে, কিন্তু x equals to, বা সরি x equals to 0 থেকেই মোশনটা শুরু হচ্ছে, কিন্তু y equals to -h থেকে শুরু হচ্ছে। তাহলে যেখানে যেখানে আমার h ছিল, যে যে ইকুয়েশন গুলোতে আমার h ছিল, স্মল h ছিল, সেখানে স্মল h এর জায়গায় মাইনাস স্মল h বসে যাবে। শুধু এইটুকুনি হচ্ছে, আর কিচ্ছু না। h এর জায়গায় মাইনাস h বসে যাচ্ছে, স্মল h এর জায়গায় মাইনাস স্মল h বসে যাচ্ছে, বাকি আর সমস্ত কিছু সেম। আমি শুধু এক্স অ্যাক্সিসকে ট্রান্সপোজ করে নিয়ে ব্যাপারটাকে ভাবছি। অলরাইট? হ্যাঁ স্যার, অলরাইট। সিঞ্জনা, সৌনক, স্যার এক্সচেঞ্জের দেখানো হচ্ছে যে এই ফেরত আসছে ডিসপ্লেসমেন্ট 0 আর তারপরে এখানে আমাদের ডিরেকশন দেখানো হচ্ছে। কোনখানে ফেরত এলে ডিসপ্লেসমেন্ট 0 বলছিস, বুঝলাম না। এই ফার্স্ট যে একদম টপ মোস্ট হরাইজন্টাল লাইনটা টানা হয়েছে ওখানটার কথা বলছি। এইটা হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ আমি এক্স অ্যাক্সিসটাকে ট্রান্সপোজ করে নিয়ে গেছি উপর দিকে। আচ্ছা ঠিক আছে, কেন নিয়ে গেছি না, যাতে এই হাইটটাকে আমরা 0 করতে পারি। যে হাইটে এসে পড়ছে সেটাকে যদি আমরা 0 করে দিই, তাহলে যে হাইট থেকে ছোড়া হয়েছে সেটা -h হয়ে যাবে। এতে সুবিধাটা এটাই হলো যে আমরা এতক্ষণ যে ইকুয়েশনগুলো বের করলাম, এই সবগুলোতে যদি আমি h এর জায়গায় -h বসিয়ে দিই, তাহলেই আমার রেজাল্ট পেয়ে যাব, আর কিছু ভাবতেই হবে না আমাকে। ঠিক আছে? আর মাইনাস এইচটা কেন লিখছি মানে অরিজিনের জন্য? অরিজিন তো আর ওটা নেই, আমি যেহেতু এক্স অ্যাক্সিসকে ট্রান্সপোজ করে নিয়ে গেছি, এইটা আমার নিউ অরিজিন হয়ে গেছে। হ্যাঁ, তাহলে এই পয়েন্টটা এখন কত হয়েছে? আগে যেটা অরিজিন ছিল সেটা এখন কোন পয়েন্ট হয়েছে? 0,-h হয়ে গেছে, কারণ এই হাইটটা তো h। তাহলে ওই h হাইটের উপরে 0টা আছে, তাহলে 0র নিচে, 0র h হাইট নিচে -h আছে। হ্যাঁ, তাহলে ওইটাই আমি বলছি এতক্ষণ, সেই জন্যই আমি h এর জায়গায় -h বসিয়ে দেবো। এতক্ষণ আমি h হাইট থেকে ছুটছিলাম, 0তে এসে পড়ছিল, এখন আমি ভাবছি কি -h হাইট থেকে ছুটেছি, 0তে এসে পড়েছে। অ্যাজ ইফ আমি একটা মাটির নিচে গর্ত আছে, সেই গর্তের ভিতর থেকে ছুটেছি, মাটিতে এসে পড়েছে। তা মাটির থেকে h হাইট উপর থেকে ছুটেছিলাম, তখন আমি স্মল h ধরে সমস্ত কাজ করেছি। তাহলে আমি যদি একটা গর্তের মধ্যে থেকে ছুড়ি, গর্তের মধ্যে থেকে ছুড়লে যদি মাটিতে এসে পড়ে, মাটিটা তো আমার কাছে 0, যেখানে এসে পড়ছে সেটাকে আমি 0 লেভেল ভেবে নিচ্ছি। সোজা কথা, যেখানে এসে পড়ছে সেটাকে আমি 0 লেভেল ভেবে নিচ্ছি। তাহলে মাটির নিচে গর্তের মধ্যে ঢুকে যাচ্ছে, তাহলে ওটা নিশ্চয়ই -h হবে। ঠিক আছে, তো -h ধরে এবার আমরা কি করলাম, তারা আমাকে আবার এটা কানেক্ট করতে হবে, কিছু করার নেই। আওয়াজ একটু হবে, হয়তো আওয়াজ হচ্ছে, আবার সাউন্ড আসছে।
সাউন্ড আসছে? সাউন্ড স্যার আসছে, আপনার কথা কিন্তু কিছু শোনা যাচ্ছে। কথা শোনা গেলে অসুবিধা নেই। বেশ বেশ, এটা বুঝতে পেরেছিস সৃঞ্জনা, সৌনক, ঋতুরাজ? তাহলে জাস্ট আমরা কি করব, আমরা এখানে আর ডিটেলে যাব না, আমরা শুধু এইটুকু মেনশন করে দিচ্ছি যে এটা স্পেশাল কেসটা কি। তাহলে এখানে আমরা দাঁড়াচ্ছে যে তাহলে কি করব না, উই উইল সাবস্টিটিউট h for minus h in all the expressions. In all the expressions. Clear হয়েছে? আচ্ছা, স্পেশাল কেস 2টা দেখে নে, ঠিক আছে? স্পেশাল কেস 2তেই আমরা অ্যাকচুয়ালি এটাই আমাদের সিলেবাসে আছে, এটাতে আমরা এক্সপ্রেশনগুলো সব মডিফাই করে নেব। এটা কি গ্রাউন্ড টু গ্রাউন্ড প্রজেকশন যেটা বলছিলাম, ঠিক আছে? যে হাইট থেকে জিনিসটা প্রজেক্ট করা হচ্ছে সেই হাইটে এসেই পড়ছে, ঠিক আছে? হ্যালো, শুনতে পাচ্ছিস? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। মানে এইটা, এই জিনিসটা হচ্ছে, ঠিক আছে? তার মানে এখানে যেটা হচ্ছে আলটিমেটলি, এখানে আমার h ইকুয়ালস টু হয়ে যাচ্ছে 0। কোনো হাইট ডিফারেন্স নেই, যে হাইট থেকে ছোড়া হচ্ছে সেই হাইটে এসেই পড়ছে, ঠিক আছে? এটা হচ্ছে আমার স্পেশাল কেস 2। এইটাই আমার লাগবে। যতগুলো এক্সপ্রেশন আমরা বের করলাম সেখানে স্মল h এর জায়গায় 0 বসিয়ে দেবো। বসাই, একটা একটা করে যাই। যখন অ্যাঙ্গেলের জায়গাটা আসবো তখন আমরা আরেকবার চেক করবো অ্যাঙ্গেলটা কোথায় একটু গন্ডগোল হয়েছে। আচ্ছা চলো, তাহলে ফার্স্টে আমরা বের করছি হচ্ছে আর। তাহলে কি কি হবে? ফার্স্ট আমরা আর বের করেছিলাম, তো দেখ একদম ফার্স্ট আমরা বের করেছিলাম হচ্ছে না ট্র্যাজেক্টরি, একদম ফার্স্ট বের করেছিলাম ট্র্যাজেক্টরি, তাই তো? ট্র্যাজেক্টরি দিয়ে শুরু হোক, ওকে? ট্র্যাজেক্টরিতে স্মল h এর জায়গায় 0 বসে গেল, বাকিটা যা আছে তাই থাকবে, ঠিক তাই তো? ট্র্যাজেক্টরিতে স্মল h এর জায়গায় 0 বসে গেল, বাকিটা লিখিনি স্যার, বলতে পারবো না। এটা তুই ছিলি তো, এটা ক্লাসে ছিলি তো? এই ক্লাসে ছিলি না? দাঁড়ান ট্র্যাজেক্টরি ক্লাসে তুই ছিলি? ও হ্যাঁ ট্র্যাজেক্টরি হ্যাঁ। ক্লাস আছে। এই ক্লাসে ছিলি। এখানে স্মল h এর জায়গায় 0 বসে যাচ্ছে, আমাকে একবার বলবি, হ্যাঁ দেখে দেখে যে হোক বলবি। তাহলে আমি যদি বসিয়ে দিই 0 বসিয়ে দিই তাহলে কি 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 আসবে? ফার্স্ট আমরা তাহলে কি বের করছি, এখানে নোট করি, এখানে আমরা বের করছি ট্র্যাজেক্টরি। বা ইকুয়েশন অফ ট্র্যাজেক্টরি, হোয়াট এভার। তাহলে কি হবে বল? y ইকুয়ালস টু h এর জায়গায় বসে গেল 0। তাহলে বাকি কি রয়েছে? x tan থিটা, মানে tan থিটা ইনটু x আছে, তাহলে আমি সেটাকে x tan থিটা লিখলাম। তারপরে কি আছে বলতো? x tan থিটার পরে মাইনাস কি আছে? মাইনাস ইউ সাইন থিটা। পুরোটা বল। ইউ সাইন থিটা ওটাই মনে আছে, দাঁড়ান দিচ্ছি। দেখ দেখ সৃঞ্জনা, h plus sy h plus u sin theta t আবার এই minus চার্জ r করতে থেকে, এই চার্জ করতে থেকে ট্র্যাজেক্টরির যে ইকুয়েশনটা আমরা ফাইনাল বের করেছিলাম, যেটাকে আমরা বক্স করেছি, সেইটা ট্র্যাজেক্টরির যে ইকুয়েশনটা আমরা ফাইনালি বের করেছি সেইটা চাইছি তো। এই যে যেটা পাশে আমরা কোয়াড্রেটিক পলিনোমিয়াল বলে মেনশন করেছি সেইটা, সেই ইকুয়েশনটা কোথায়? না স্যার এটা আমার পড়া নেই। না না এটা লেখা নেই আমার। এগুলো একবার ভালো করে রেকটিফাই করবি বিজনেস, ঠিক আছে? দেখে নেবো। হ্যাঁ 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 বল তো সৃঞ্জনা বল কি হচ্ছে তাহলে? x tan থিটা, tan থিটা ইনটু x মানে x tan থিটা, তারপরে
তারপরে মাইনাস জি বাই টু স্কোয়ার কস স্কোয়ার থিটা ডট এক্স স্কোয়ার। মানে আমি এখানে gx স্কয়ার লিখতে পারি তো? হ্যাঁ ব্যাস ঠিক আছে, এটা হচ্ছে আমার ট্র্যাজেক্টরি ইকুয়েশন ফর গ্রাউন্ড টু গ্রাউন্ড প্রজেকশন। এখানে কনস্ট্যান্ট টার্ম যেটা থাকে কোয়াড্রেটিক পলিনোমিয়াল আর কোয়াড্রেটিক ইকুয়েশনে যে কনস্ট্যান্ট টার্ম থাকে সেই কনস্ট্যান্ট টার্মটা এখানে 0, ওখানে 8 ছিল, এখানে সেটা 0। কোয়াড্রেটিক পলিনোমিয়াল যে ax স্কয়ার প্লাস bx প্লাস c, ওই যে c টার্মটা থাকে সেই c টার্মটা এখানে 0। এটা হলো ট্র্যাজেক্টরি হলো, এগুলো আমরা নাম্বারিং করার দরকার নেই। এরপরে রেঞ্জ, রেঞ্জ কি বেরোবে বল? আর ইকুয়ালস টু কি বেরোবে বল? এইচ এর জায়গায় 0 বসাচ্ছি, এইচ এর জায়গায় 0 বসালে আর এর এক্সপ্রেশন কি আসে বল? কেউ একজন বল, যে আর লিখেছিস সে বল। খোঁজ, একটু খোঁজ, খুঁজে নিয়ে বল। আর বলবো, আর হচ্ছে ইউ স্কয়ার সাইন 2 থিটা বাই 2g বাই 2g প্লাস রুট ওভার ইউ স্কয়ার সাইন 2 থিটা বাই 2g হোল স্কয়ার বাই 2g হোল স্কয়ার প্লাস, ওটা দরকার নেই তো, ওটা 0 হয়ে যাবে। ও হ্যাঁ ওটা 0 হয়ে যাবে। এইচ ইকুয়ালস টু 0 বসাচ্ছি, ওটা 0 হয়ে যাবে। দেখ এবার কি হবে, সিম্পলিফাই করি। এই জিনিসটা রুটের বাইরে বেরোলে স্কোয়ারটা উঠে যাবে সিম্পলি, তাই তো? তার মানে ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই 2g প্লাস ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই 2g। তার মানে এই দুটো যোগ করে দাও, ডাবল হচ্ছে, তাহলে জাস্ট নিচ থেকে 2টা উঠে যাবে। তাহলে আলটিমেটলি আমার আর ইকুয়ালস টু আসছে ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। ঠিক আছে, ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি, এটা হলো আমার রেঞ্জ। এইগুলো কিন্তু মনে রাখতেই হবে, এই এক্সপ্রেশনগুলো। এটা হচ্ছে আর। পরেরটা কি ছিল বলতো? আর এর পরে কি বের করেছিলাম আমরা? আর এর পরে কি বের করেছিলাম রে? ম্যাক্সিমাম হাইট। আচ্ছা এই দুটো লিখে নে, আগে এই দুটো লিখে নে, তারপর ম্যাক্সিমাম হাইটে যাব। এবার ম্যাক্সিমাম হাইট বের করছি। ম্যাক্সিমাম হাইট ক্যাপিটাল এইচ, কি আসবে? আবার দেখো এক্সপ্রেশনে যাও, বলো কি আসছে। এটা একবারই বলে দেওয়া যাবে, বল। ক্যাপিটাল এইচটা লিখেছিলি কি তোরা, না লেখা হয়নি? কোনটা বলুন তো, কোনটা? ক্যাপিটাল এইচটা ঋতুরাজের লেখা হয়নি, সৃঞ্জনা কিংবা সৌনক যদি সৃঞ্জনা দেখতো বা সৌনক দেখতো ক্যাপিটাল এইচটা কি লিখেছিলি, সেখানে স্মল এইচ এর জায়গায় 0 বসে যাবে। কোনটা দেখবো স্যার? ক্যাপিটাল এইচ এর এক্সপ্রেশনটা কি বের করেছিলি দেখ সৌনক। আচ্ছা সৃঞ্জনা বল, সৌনক পরেরগুলো দেখে রাখবি। সৃঞ্জনা বল। স্মল এইচটা এখানে 0 হয়ে গেল, তাহলে কি পড়ে রইলো? আবার বল, আবার বল। ইউ স্কয়ার সাইন স্কয়ার থিটা বাই 2। তাহলে এইটুকুনি আমার এক্সপ্রেশন, ঠিক তো?
স্মল h 0 হয়ে গেছে, এইটুকুনি আমার এক্সপ্রেশন। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট কি বের করবো বলতো? ম্যাক্সিমাম হাইটের পরে কি ছিল? টাইম অফ লাইট। টাইম অফ ফ্লাইট। শোন, খুঁজে রাখ টাইম অফ ফ্লাইটের এক্সপ্রেশনটা, খুঁজে রাখ। বলবি স্মল h এর জায়গায় 0 বসিয়ে কি আসবে। দেখ শোন, খুঁজে নিয়ে বল। টাইম অফ ফ্লাইট স্যার টি এর জায়গায় আসছে u sin theta by g প্লাস রুট ওভার u sin theta by g হোল স্কয়ার প্লাস uh by 2h by g। h টা তো 0 হয়ে যাচ্ছে, তাহলে 2h by 0 2h by g টার্মটা আমার দরকার নেই। না, বেশ, শুধু এইটুকু থাকছে u sin theta by g, তারপরে প্লাস রুট ওভার u sin theta by g হোল স্কয়ার। আচ্ছা, তাহলে রুটের বাইরে যদি u sin theta by হোল স্কয়ার নিয়ে আসি, তাহলে সেটা u sin theta by g থাকবে, শুধু স্কয়ারটা উঠে যাবে। হ্যাঁ, ঠিক, স্কয়ার উঠে যাবে, তাহলে দুটো সেম টার্ম চলে আসবে, তাহলে দুটো ডাবল হয়ে যাবে। ডাবল হয়ে যাবে, ডাবল হয়ে গেলে তাহলে t আলটিমেটলি দাঁড়ালো 2u sin theta by g। একদম 2u sin theta by g। তারপরে কি আছে? তারপরে কি আছে? তারপরে স্যার দেখান 2u sin theta by g। টুকেনে, এই দুটো টুকেনে। পরেরটা কি আছে বলবি তারপরে। হয়ে আছে। বেশ, পরেরটা কি আছে বল, পরে কি এক্সপ্রেশন আছে টাইম অফ ফ্লাইটের পরে? টাইম অফ রিচ আছে। টাইম অফ রিচ না, টাইম টু রিচ ম্যাক্সিমাম হাইট বল। টাইম টু রিচ h হ্যাঁ, ব্র্যাকেটে t আছে। টি প্রাইম। ওটা যদি টি লিখে থাকিস কারেকশন করে নে, ওটা টি প্রাইম। ঠিক আছে, এগুলো আরেকবার করে দেখে নিবি। হ্যাঁ, আচ্ছা, টাইম টু রিচ টাইম টু রিচ ক্যাপিটাল এইচ। ব্র্যাকেটে t প্রাইম। হ্যাঁ, টি প্রাইম। তো টি প্রাইমের এক্সপ্রেশন বের করব, বল কি বেরোবে? t প্রাইম আছে u sin theta by g। ওটা বলে, ওটা তো এইচ এর উপর ডিপেন্ড করছিল না। না, না, স্মল t হচ্ছে স্মল t ইকুয়াল টু t প্রাইম আর vy ইকুয়াল টু 0। হ্যাঁ একদম, সেখান থেকে এসেছে। দেখ এটা সে, আচ্ছা এবার মজার ব্যাপারটা কি দেখ, therefore t equals to 2t prime। এটাও একটা মনে রাখার মতো বিষয়। হ্যাঁ, t equals to 2t prime এলো। এর পরেরটা কি আছে এটা লিখে নে, লিখে নিয়ে পরেরটা বল। তাহলে ম্যাক্সিমাম হাইটে পৌঁছতে ঠিক অর্ধেক সময় লাগবে। যখন আমি গ্রাউন্ড টু গ্রাউন্ড প্রজেকশন করছি, তখন টাইম অফ ফ্লাইট যেটা হবে ম্যাক্সিমাম হাইটে পৌঁছতে ঠিক তার অর্ধেক সময়টা নেবে, তাই না? বুঝতে পেরেছিস? এটা কিন্তু ইম্পর্টেন্ট ফর শর্ট কোশ্চেন্স, ফর এমসিকিউস। তোমায় ঘুরিয়ে কোশ্চেন দিতে পারে এরকম, সেখানে তোমার এই ইনফরমেশনটা কাজে লাগতে পারে যে টোটাল টাইম অফ ফ্লাইটটা আমার লেগেছে হচ্ছে, বা হাফ পৌঁছতে যে টাইমটা লাগছে সেটা বলে দিল, তাহলে টোটাল টাইম অফ ফ্লাইটটা তাহলে আমার কি লাগবে, তার ডাবল। ঠিক আছে তো? হ্যাঁ, সৃঞ্জনের পরেরটা কি আছে বল। এরপরেরটা আর প্রাইম আছে, হ্যাঁ, ম্যাক্সিমাম ডিসটেন্স কভার্ড ইন ম্যাক্সিমাম হাইট ওয়াজ। না তা ছিল না কথাটা সেটা ছিল না। কথাটা ছিল হরাইজন্টাল পজিশন অ্যাট ম্যাক্সিমাম হাইট। ডিসটেন্স কভার ছিল না, হরাইজন্টাল পজিশন কি লিখেছিলাম? ডিসটেন্স কভার লিখেছিলাম, একই কথা যদিও। হ্যাঁ, লিখে রাখবি কথাগুলো না। হরাইজন্টাল পজিশন অ্যাট ক্যাপিটাল এইচ, ঠিক আছে? হরাইজন্টাল পজিশন অ্যাট ক্যাপিটাল এইচ বা ডিসটেন্স কভারও বলতে পারিস, একই কথা। আমি পজিশন বলে লিখছি, হরাইজন্টাল পজিশন অ্যাট ক্যাপিটাল এইচ।
এটাকে আমরা আর প্রাইম বলেছিলাম। আর প্রাইমের এক্সপ্রেশনটা কি আসছে একবার দেখ তো। এটাও এইচ এর উপর ডিপেন্ডেন্ট ছিল না, তাই না? ছিল কি? ছিল না ইউ cos থিটা ঠিক মানে মেইন এক্সপ্রেশনটা ছিল ইউ স্কয়ার sin থিটা বাই 2। এই এক্সপ্রেশনটা কি আসছে তাহলে? আর প্রাইমের এক্সপ্রেশনটা ইউ স্কয়ার sin থিটা বাই 2। হ্যাঁ, ইউ স্কয়ার সাইন টু থিটা, ঠিক, বাই 2g। দেখ এটা আবার আর এর হাফ এলো না, ইউ স্কয়ার না ইউ, হ্যাঁ ইউ স্কয়ারই হবে, ঠিক আছে। এটা আবার দেখ আর এর হাফ এলো। টি প্রাইমটা যেমন টি এর হাফ এসেছিল, আর প্রাইমটা দেখ আর এর হাফ এলো। আর ছিল ইউ স্কয়ার সাইন টু থিটা বাই জি, আর এটা আর এর হাফ এলো ইউ স্কয়ার সাইন টু থিটা বাই 2g, ঠিক আছে? তাহলে আবার আর ইকুয়ালস টু 2r প্রাইম। তাহলে গ্রাউন্ড টু গ্রাউন্ড প্রজেকশন যখন হবে তখন ম্যাক্সিমাম হাইটে পৌঁছতে যে হরিজন্টাল ডিসটেন্স কভার করবে সেটা রেঞ্জের হাফ, সেটা রেঞ্জের হাফ। এগুলো নোট করে নেওয়া হলে বলবি। হয়ে আছে। এর পরেরটা কি আছে? রিলেশন বিটুইন আর এন্ড এইচ, না? হ্যাঁ বল এখানে যদি আমি স্মল এইচ কে উড়িয়ে দিই তাহলে রিলেশনটা কি আসবে? বল আর ইকুয়ালস টু কি আসবে? এবার দেখি কি ছিল। বেশ বড় সড়ো ক্যালকুলেশন হয়েছিল। রুট ওভার ইউ স্কোয়ার বাই জি মাইনাস 2 ইন্টু, তাহলে স্মল এইচ উড়ে যাবে, 2h, 2 ক্যাপিটাল এইচ থাকবে, রুট ওভার ইউ স্কোয়ার বাই জি মাইনাস 2h। ক্যাপিটাল এইচ। আর আরেকটা কি আসছে, বাকিটা কি আছে, ইনটু, আচ্ছা এটা রুট দিয়ে নেই, এখানেও যেটা হচ্ছে যে স্মল এইচ চলে যাচ্ছে, তাহলে রুট 2h প্লাস রুট 2h, তাহলে এইখান থেকে আলটিমেটলি কি আসছে আমার, না রুট রুট 2h প্লাস রুট 2h, তার মানে 2 রুট 2h, তাই আসবে তো? দেখ তাই আসবে তো? এটা স্যার আপনি আগের কোন অঙ্কে করাচ্ছেন তো, মানে আগের কোন ইকুয়েশন থেকে? হ্যাঁ অবভিয়াসলি এটা আমরা আগে বের করে রেখেছি তো, সেটা এটা দিয়ে তো আজকে তোকে এক্সপ্লেন তখন বললাম না যে এটা এখন এতটা বড় ক্যালকুলেশন এখন পুরো দেখতে হবে না, পরে দেখে নিবি ক্যালকুলেশনটা, শুধু এই জায়গাটা বোঝালাম, শুধু এই জায়গাটা বুঝিয়ে দিলাম, এই জায়গাটা বুঝিয়ে দিলাম তখন। বেশ, তো সেইটাই সেখানে আমি বলছি স্মল এইচ এর জায়গায় 0 বসিয়ে দিচ্ছি, তাহলে এখানে এটা উড়ে গেল, সেটা বসিয়েছি ওখানে অলরেডি। বাকি এখানে যদি স্মল এইচ এর জায়গায় 0 বসে যায় তাহলে রুট 2h প্লাস রুট 2h, তার মানে 2 রুট 2h হয়ে যায়। ক্লিয়ার তো? তাহলে বাকি পোরশনটা কি বসছে, 2 রুট 2h ইনটু 2 রুট 2h, যেটা বসিয়েছি অলরেডি সেটার সঙ্গে বসছে ইনটু 2 রুট 2h। তাহলে মাল্টিপ্লাই করছি, আলটিমেটলি যেটা দাঁড়াচ্ছে এই 2টা বাইরে থাক আপাতত, এই রুট দুগুলোকে মাল্টিপ্লাই করি, তাহলে একটা 2h আছে, তাহলে 2u স্কয়ার h বাই জি মাইনাস 2h আবার 2h মানে 4h স্কয়ার। দেখ এটা আসবে তো? এটা আমরা যেটা করতে পারি অ্যাকচুয়ালি এখান থেকেও আমরা করতে পারি, এই যে আর এইচ এর রিলেশন এখানে আমরা বের করেছি, এখান থেকেও আমরা ঘুরিয়ে বের করতে পারি জিনিসটাকে।
ঠিক আছে, ওই ঘুরিয়ে ফিরিয়ে একই রকম একটা এক্সপ্রেশন আসবে, বা থিটাটাকে ইনক্লুডেড রাখতে পারি আর কি, থিটা ইনক্লুড রেখে ব্যাপারটাকে করতে পারি, তখন কস থিটা একটা ব্যাপার থেকে যাবে আর কি। তো সেটা আমরা আলটিমেটলি এই ফর্মে লিখছি। এবার এখান থেকে কোশ্চেনটা কিরম আসে, এই পার্টিকুলার জায়গা থেকে একটা কোশ্চেন আসে। কি কোশ্চেনটা কি? কোশ্চেনটা হচ্ছে যে ধর বললো একটা ধর রুম, একটা ঘর আছে, সেই ঘরের হাইটটা বলে দিল, সেই ঘরের হাইটটা বলে দিল, ঠিক আছে। এবার বলছে যে এই ঘরের মধ্যে এই ঘরের মধ্যে ম্যাক্সিমাম হাইট একটা প্রজেক্টাইল ছুড়বো এই ঘরের মধ্যে, ঘরের ভিতরেই ছুড়বো, সেটা ঘরের মধ্যেই পড়বে। তো বলছে এমন ভাবে ছুটতে হবে অবভিয়াসলি যাতে উপরে সিলিং এ গিয়ে সেটা ক্র্যাশ না করে, এরকম ভাবে ছুড়বো, ম্যাক্সিমাম হাইট বজায় রেখেই ছুড়বো, তাহলে রেঞ্জটা কত হবে? মানে যতটা ম্যাক্সিমাম হাইট পৌঁছতে পারে সেই ঘরের মধ্যে ঠিক ততটা নিয়ে ছুড়বো। তার মানে এইচই কিন্তু ধরতে হবে ম্যাক্সিমাম হাইট, আমাকে ঘরের হাইট যতটা ততটাই আমার প্রজেক্টাইলের ম্যাক্সিমাম হাইট ধরতে হবে। তাহলে সেই অবস্থায় রেঞ্জ কত হবে, এটা একটা প্রশ্ন হতে পারে, ঠিক আছে। বা উল্টোটাও হতে পারে। উল্টোটা কি হতে পারে, যে আমার ঘরের পুরো ইয়েটা বলে দিল, লেন্থ বলে দিল ঘরের। এবার বললো ঘরের এক সাইড থেকে অন্য সাইডে আমাকে একটা প্রজেক্টাইল থ্রো করতে হবে, একদম এইখান থেকে ছুড়বো, এখানে এসে পড়বে, তাহলে আমার ম্যাক্সিমাম কত হাইট অবধি জিনিসটা পৌঁছবে। আমি এইখানেই ফেলতে হবে, এই কর্নার থেকে এই কর্নারেই ফেলতে হবে জিনিসটা, তাহলে ম্যাক্সিমাম কত হাইট পৌঁছবে। এই ধরনের দুটো কোশ্চেন আসতে পারে। তাহলে সেখানে আমার আর আর এইচ এর মধ্যে রিলেশনটা দরকার। ক্লিয়ার হচ্ছে? বোঝাতে পারছি কি বললাম? আচ্ছা ওটা আমার লেখা হয়নি, একবার দেখেন। কোনটা রে? এটা? হ্যাঁ লেখ। এটা একটা করা যায়, আরেকটা কি করা যায়, আরেকটা হচ্ছে ভেঙে ভেঙে করা যায়। একটা ডিরেক্ট এই ফর্মুলা অ্যাপ্লাই করা যায়, আরেকটা করা যায় ভেঙে ভেঙে। ভেঙে ভেঙে মানে আগে থিটার এক্সপ্রেশন আর আমাকে বলে দিল, সেখান থেকে থিটার এক্সপ্রেশন বের করলাম, বা থিটার ভ্যালু বের করলাম, সেই ভ্যালুটা এইচ এর এক্সপ্রেশনে পুট করে দিলাম। কিংবা আমাকে এইচ দিয়ে দিয়েছে, এইচ থেকে আমি এইচ এর ওখান থেকে আমি থিটার ভ্যালুটা বের করলাম, বের করে সেটা আর এর এক্সপ্রেশনে বসিয়ে দিলাম, সেটাও করা যায়। আচ্ছা ঠিক আছে। ভেঙে ভেঙেও করা যায়, বা ডিরেক্ট এই ফর্মুলায় বসিয়ে দিলেও হবে। পরেরটায় যাই। পরেরটা কি আছে? পরেরটা কি আছে বল, কি বের করতে হবে? বল। striking velocity. স্ট্রাইকিং ভেলোসিটি। স্ট্রাইকিং ভেলোসিটির ইয়েটা কি ছিল, এক্সপ্রেশনটা কি ছিল? vs equals to Then u square plus 2gs. root over, হ্যাঁ একদম, u square plus 2 v equals to কি হচ্ছে, v equals to কি হচ্ছে তার মানে আলটিমেটলি, আচ্ছা এটা তো 0 হয়ে যাচ্ছে, হ্যাঁ এটা 0 হয়ে যাচ্ছে, তার মানে vs equals to এটা, আচ্ছা u হচ্ছে, তাই তো। এবার একটা প্লাস মাইনাস ইউর প্রসঙ্গ তো আসে, ব্যাপারটা ভালো করে বুঝবি। মাইনাসের ব্যাপারটা কিরকম, এখানে তো আমি রুটের আগে প্লাস মাইনাস দিইনি বলে এখানে vs equals to u লিখলাম, এটা কিন্তু আমার ম্যাগনিটিউড। মনে রাখবি এটা কিন্তু এই হবে, ম্যাগনিটিউড অবভিয়াসলি সেম, যে ভেলোসিটিতে ছুটবো সেই ম্যাগনিটিউডের ভেলোসিটিতেই পড়বে, কিন্তু ভেক্টর ফর্মটা যদি দেখি আমার কিন্তু ডিরেকশন উল্টো, আমার কিন্তু মাইনাস বসে যাবে। অবশ্য না এত ইজি নয় ব্যাপারটা, সরি এভাবে বলাটা ওদের ঠিক নয়, এভাবে বলাটা ঠিক নয়, এতটা ইজি নয় ব্যাপারটা। vs equals to u থাক, আমার ম্যাগনিটিউডই জিজ্ঞেস করবে, ঠিক আছে ম্যাগনিটিউডই জিজ্ঞেস করবে, সুতরাং এটাই থাক। কারণ অ্যাকচুয়ালি নেগেটিভ ভিউ তো ওটা হচ্ছে না, নেগেটিভ ভিউ হলে তো সেটা পুরো উল্টো দিকে যেত। যাই হোক ভুল বলছিলাম কথাটা, নেগেটিভ ভিউ না এটাই, ঠিক আছে।
স্ট্রাইকিং ভেলোসিটি এক্সপ্রেশনে ওখানে ইউ ইউজ করেছি সাইন থিটা কেন হলো? বুঝলাম না, আবার বল কোথায় দেখি। স্ট্রাইকিং ভেলোসিটি এক্সপ্রেশন ছিল না হ্যাঁ v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার মাইনাস 2g ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট হ্যাঁ এবার u স্কয়ার কেন ইউজ করা হচ্ছে u সাইন থিটা স্কয়ার কেন? দেখ আমরা তো বের করেছিলাম, সাইন থিটা কস থিটা উড়ে যাচ্ছিল। এই দেখ vx এর জায়গায় u cos থিটা বসিয়েছি, vy এর জায়গায় u sin থিটা মাইনাস 2 v স্কয়ার এর জায়গায় u স্কয়ার sin স্কয়ার থিটা মাইনাস 2g sy বসিয়েছি। আলটিমেটলি কি হচ্ছে দেখ, sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা তো 1 হয়ে যাচ্ছে না, অ্যাড হয়ে। যখন নিচের দিকে পড়ছে তখন আবার রেজাল্টেন্ট ভেলোসিটিটা হয়ে যাচ্ছে। তখন আমি রেজাল্টেন্টটাও বের করে রেখেছি, রেজাল্টেন্টটাও বের করে রেখেছিলাম, কারণ vs কিন্তু রেজাল্টেন্টটাকেই বোঝাচ্ছে। vs কিন্তু একা একা ভার্টিক্যাল বা হরাইজন্টাল ভেলোসিটিকে বোঝাচ্ছে না, ঠিক আছে? vs দেখ, ডায়াগ্রামটা দেখ, vs এর ডিরেকশনটা দেখ কিরকম। আমি যদি হরাইজন্টাল ভেলোসিটি বলতাম তাহলে তো আমি এই ব্যাপারটাকে বোঝাতাম, কিংবা যদি ভার্টিক্যাল বলতাম তাহলে আমি এদিকে দেখাতাম, কিন্তু আমি তাই দেখিয়েছি কি? দেখাইনি তো। যে ডিরেকশনে পড়েছে ওই ডিরেকশনেই দেখিয়েছি। তাহলে সেটা যদি হয় তাহলে আমাকে তো আলটিমেটলি এক্সপ্রেশন একটা বের করতেই হবে, v ইকুয়ালস টু বের করতেই হবে। সেই v এর জায়গাতেই vs বসিয়েছি, vy এর জায়গায় বসাই, ঠিক আছে? আমি প্রথমে vy বলেছিলাম, তারপরে আমি বললাম যে না vy না, v এর জায়গাতেই বসবে। হ্যাঁ, জাস্ট যে কথাটা এখন বলতে গিয়ে আমি আটকে গেলাম সেটা জাস্ট একটুখানি বলে দিই, এটা জাস্ট মনে রাখার একটা বিষয় যে vs ইকুয়ালস টু u, দ্যাট ইজ ট্রু। যদি ভেক্টর ফর্মে লিখি তাহলে কি? কিছুই না, একটু মাথা খাটালেই পারা যায়। আমার ম্যাগনিটিউডটা ইউই থাকবে, কিন্তু দেখ এর ডিরেকশনটাই তুই লক্ষ্য করে দেখ, এক্স এর দিকে পজিটিভ, ওয়াই এর দিকে নেগেটিভ, তাই না? ডায়াগ্রামে দেখ, ভিএস এর দেখ, ভিএস এর এক্স কম্পোনেন্টটা পজিটিভ ডিরেকশনে, পজিটিভ এক্স এর ডিরেকশনে, আর ওয়াই কম্পোনেন্টটা নেগেটিভ এক্স এর ডিরেকশনে, তাই না? এবার এর ম্যাগনিটিউডটা যেহেতু ইউ, তাহলে সেই এর এক্স কম্পোনেন্ট ইউ এক্স, ওয়াই কম্পোনেন্ট ইউ ওয়াই সেটাই থাকছে, শুধু জে ক্যাপের জায়গায় মাইনাস জে ক্যাপ হয়ে যাচ্ছে, ঠিক আছে? এটা ইউ এক্স আই ক্যাপ পজিটিভ কম্পোনেন্ট, এক্স কম্পোনেন্টটা পজিটিভ, মাইনাস ইউ ওয়াই জে ক্যাপ। এটা স্টার দিয়ে আলাদা করে মনে রাখলাম আমরা। লিখে নে, হয়ে গেলে বলবি। হ্যাঁ স্যার। স্যার আর সত্যি কথা আপনাকে বলছি আর এনার্জি নেই, ঠিক আছে ছেড়ে দিচ্ছি। এমনিতেও পরের জিনিসটা জানিস তো, পরেরটা নিয়ে আমার একটুখানি কনফিউশন। পরে যেটা বের করতে হবে সেটা হচ্ছে এইটা, স্ট্রাইকিং অ্যাঙ্গেল। এবার স্ট্রাইকিং অ্যাঙ্গেলের ব্যাপারটা হচ্ছে যে এইটা, এই এক্সপ্রেশনটা নিয়ে আমারই সন্দেহ হচ্ছে, কারণ এখানে যদি আমি এইচ এর জায়গায় 0 বসাই, আমার স্ট্রাইকিং অ্যাঙ্গেল আসা উচিত এক্স্যাক্টলি যে অ্যাঙ্গেল আমি ছুঁড়েছি সেই অ্যাঙ্গেলটাই আসা উচিত নেগেটিভে, কিন্তু সেই অ্যাঙ্গেলটা আমার আসবে না যদি আমি এখানে এইচ এর জায়গায় 0 বসাই। সেটা কেন হচ্ছে আমি আমার ঠিক মাথায় ঢুকছে না কেন সেটা হচ্ছে, ঠিক আছে? সেটা আমি আবার দেখে নেবো, চেক করে নিয়ে আমি পরের দিন আবার বাকিটা কন্টিনিউ করবো, ঠিক আছে? একটুখানি বাকি, একদম একটুখানি বাকি, জাস্ট 15 মিনিট লাগবে হয়তো ম্যাক্সিমাম বাকিটা বোঝাতে, ঠিক আছে? একটা জিনিস জাস্ট বলে রাখছি, এই এক্সপ্রেশনগুলো আজকে যেগুলো বেরোলো, এইগুলো ট্র্যাজেক্টরি, এই যে কেস 2 এর যে এক্সপ্রেশনগুলো বেরোচ্ছে, এই এক্সপ্রেশনগুলো মনে রাখতে হবে, মুখস্থ করে নেবে, ঠিক আছে? এগুলো যেহেতু হয়ে যাচ্ছে স্কুলে হয়ে গেছে, এগুলো স্কুলে হয়ে গেছে তো? হ্যাঁ স্কুলে হয়ে গেছে হয়ে গেছে। স্কুলে স্যার আমরা লস অফ মোশন স্টার্ট করে দিয়েছি। খুব ভালো, লজ অফ মোশন তো হয়ে গেছিল, হয়নি? হ্যাঁ আমরা তো পড়িনি। মানে লজ অফ মোশন কোন চ্যাপ্টারটা? ও পরের চ্যাপ্টার আবার লজ অফ মোশন আছে, মানে তোর ওই আগের, ও আচ্ছা বুঝতে পেরেছি, ঠিক আছে সেটা হয়ে যাবে, সেটা কোনো ব্যাপার না। লজ অফ মোশন তো পড়েছিস, আমি বলতে চাইছি যে এই এক্সপ্রেশনগুলো মুখস্থ রাখবি, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে, আমরা আবার মঙ্গলবার বসছি তাহলে। আচ্ছা তাহলে রাখি। হ্যাঁ স্যার রাখছি, বাই স্যার। সৌনক হয়ে গেছে, এগুলো লিখে নিয়েছিস তো? হ্যাঁ হয়ে গেছে। সৌনক হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে। সৃঞ্জনা হয়ে গেছে, ভালো করে দেখে রাখবি, ঠিক আছে? চল বাই, গুড নাইট। বাই স্যার।